أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সত্যের সন্ধানে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এবারের পর্বের চতুর্থ এবং শেষ দিনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা গত 3 দিনের অনুষ্ঠান আমাদের সাথে ছিলেন। আপনারা জানেন গত 3 দিনের অনুষ্ঠানে আমরা মুসলমানের সংজ্ঞা, হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ আলোচনা করেছি। এছাড়া ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম মৃত্যু প্রসঙ্গ এবং শেষ নবী বিষয়েও আমরা আলোচনা করেছি। আজকের আলোচনাতেও আমরা বিশেষভাবে শেষ নবী প্রসঙ্গ এবং হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর বিষয়টিকে পুনরায় আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। এছাড়া জামাতের মৌলিক বিশ্বাস এবং যে প্রচলিত আপত্তিগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আজ আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব আসসালামু আলাইকুম এবং মৌলানা সৈয়দ মুজাফফর আহমদ সাহেব। আসসালামু আলাইকুম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে এখন প্রচণ্ড শীতের মৌসুম চলছে এবং কনকনে শীত গ্রাম বাংলায়। আপনারা যারা এই 3 দিন আমাদের এই শীতের মাঝেও আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের কারণেই আমাদের এই অনুষ্ঠান সফল হচ্ছে এবং আপনাদের অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করছে। আজকেও আপনাদের অংশগ্রহণ চাই। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। আপনারা আমাদেরকে প্রশ্ন করতে চাইলে আমাদের সাথে ফোন কলে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারগুলো টেলিভিশনে প্রদর্শিত হচ্ছে, আপনারা সেগুলোকে টুকে নেন এবং আমাদেরকে ফোন করুন। এছাড়া আমাদেরকে ইমেল করতে পারেন এবং টুইটার এবং ফেসবুকও আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনারা যোগাযোগ করলে আমরা অত্যন্ত খুশি হব এবং আমাদের ভালো লাগবে। দর্শক, কিছুক্ষণ পরই বিকাল 4:30টার দিকে হুজুর আয়াদাল্লাহ তাআলা বিনাসরিল আজিজ কাদিয়ানের 130তম সালানা জলসার সমাপনী অনুষ্ঠানে ভাষণ প্রদান করেছেন, যেটি আমাদের সকলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা। হুজুর তার ভাষণে বিশেষভাবে আমাদেরকে অর্থাৎ আহমদী জামাতকে তাদের যে বয়াতের শর্তসমূহ রয়েছে সেদিকে মনোযোগ আকর্ষণ করেছেন। যদি কোনো ব্যক্তি, যারা আমাদের দর্শক রয়েছেন আজকে, বিশেষভাবে যারা আমাদের ওয়াহমদী বন্ধু রয়েছেন, তারা যদি এই ভাষণটাকে মনোযোগ দিয়ে একবার খেয়াল করেন বা এটাকে শোনার চেষ্টা করেন, তাদের কাছে এটা স্পষ্ট হবে যে এই জামাতের মূল উদ্দেশ্য কী। এই জামাত কোনোভাবেই কোনো জাগতিক উদ্দেশ্যকে সাধন করার জন্য বা কারো রোপিত চারা হয়ে দুনিয়াতে কোনো কাজ করছে না, বরঞ্চ স্পষ্টভাবে এবং সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার দিন এবং আল্লাহ তাআলার শিক্ষাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্যই হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আগমন করেছিলেন। হুজুর এখানে আমাদেরকে আমাদের বয়াতের শর্তগুলোকে স্মরণ করিয়েছেন। বিশেষভাবে শিরকের থেকে বিরত থাকতে তিনি আদেশ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা বিষয়ে আদেশ দিয়েছেন। এছাড়া আমাদেরকে তিনি কামলোলুপ দৃষ্টি এবং জিনা থেকে তিনি বিরত থাকার আদেশ দিয়েছেন। জিক্রে এলাহি করার জন্য আদেশ দিয়েছেন। এক কথায় আমাদের যে 10টি বয়াতের শর্ত রয়েছে তার একটি সংক্ষিপ্ত রূপ আমাদের সামনে হুজুর উপস্থাপন করেছেন। আর শেষের দিকে তাকওয়াকে আমাদের সামনে যে ধর্মের মূল হিসেবে উপস্থাপন করেছেন এবং হুজুর বলেছেন, একটা সংজ্ঞা প্রদান করেছেন যে হুকুকুল ইবাদ অর্থাৎ সৃষ্টির অধিকার এবং হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর অধিকার যদি আদায় করা হয় সেটার সমন্বিত রূপই হলো তাকওয়া। আর হুজুর আমাদেরকে জানিয়েছেন যে তাকওয়ার উপকারিতা কী
এবং তাকওয়ার মাধ্যমে আমরা কি কি অর্জন করতে পারি, বিরোধীদেরকে মোকাবেলা করার জন্য, বিজয় লাভ করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য তাকওয়াকে একমাত্র উপায় হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন কোরআন এবং হাদিসের আলোকে। এছাড়া হুজুর আমাদেরকে নামাজ এবং তাহাজ্জুদের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন এবং শেষ দিকে বিশেষভাবে দুটি শ্রেণীকে জামাতের অর্থাৎ অকফে জিন্দিগি এবং অকফে নওদেরকে হুজুর এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। আশা করি আপনারা এই ভাষণটি আমাদের ইউটিউবে আপলোড করা হবে, আপনারা সবাই সেখান থেকে দেখে নেবেন এবং আমাদের জীবনে একটা পবিত্র পরিবর্তনের জন্য আমরা সবাই চেষ্টা করব। এ পর্যায়ে আমি আমাদের যে আলোচনা রয়েছে সেখানে চলে যেতে চাই। শুরুতেই আমি শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, আপনার কাছে আমার দুটি প্রশ্ন আছে। প্রথমত, হুজুরের এই যে ভাষণ হুজুর দিলেন কাদিয়ান জলসায়, এই বিষয়ে আপনার মতামত বা আমাদের দর্শকদের জন্য আপনার কিছু বলা আছে কিনা, এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের খাতামান নবীন বিষয় নিয়ে অনেক ধরনের আমাদের জন্য প্রশ্ন এসে থাকে। আমরা খাতামান নবীনের অর্থ করে থাকি নবীগণের মোহর বা সিল মোহর অর্থ করে থাকি। তাদের প্রশ্ন হচ্ছে যে সিল মোহর কি শুধুমাত্র আহমদিয়া মুসলিম জামাতই করে থাকে নাকি অন্য কেউ করে থাকে? যদি বিষয়টা স্পষ্ট করে আপনি উপস্থাপন করেন। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ। দর্শক মণ্ডলী, আমেজ বলে বাংলাতে একটা শব্দ, এখনও আমাদের মাথায় হুজুরের বক্তব্যের আমেজটা রয়ে গেছে। আর আমরা চিন্তা করছিলাম যে বিতর্ক অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। তর্ক বিতর্ক অনেক হয়েছে। 135 বছর 36 বছর পার করে আহমদিয়া জামাত এখন 220টা দেশে এবং অঞ্চলে ছড়িয়ে গেছে। আর অভূতপূর্ব সাফল্য আল্লাহ তাআলা এই জামাতকে দান করেছেন। একটু আগে কাদিয়ানের জলসা উপলক্ষে হুজুর যে সমাপনী ভাষণ দিয়েছিলেন, সেখানে কেবল কাদিয়ানের জলসায় অংশগ্রহণকারীরাই অংশগ্রহণ করছিল না, সারা পৃথিবীর একটি বিরাট প্রতিনিধিত্ব করছিল আহমদিরা বিভিন্ন দেশ থেকে জড়ো হয়ে। আমার যদি মনে থাকে 7-8টা দেশে জলসা হচ্ছিল, তারাও তাদের অনুষ্ঠান একযোগে যোগ দিয়েছিল এই টেলিভিশনের মাধ্যমে। আর অন্যান্য দেশের লোকেরা কানেক্টেড ছিল এবং মোটামুটি আন্তর্জাতিক বলতে যা বোঝায় সেরকম একটা ঘটা করা আয়োজন ছিল। সেখানে দাঁড়িয়ে একজন জাগতিক নেতা যদি কেউ হয়, সে যে আচরণ করবে সেটাও মানুষের জানা। রাজনৈতিক নেতা তাদের উপস্থিতি দেখে কথা বলার ভঙ্গি পাল্টে ফেলেন। আর যিনি আধ্যাত্মিকতার প্রতিনিধিত্ব করেন, যিনি নৈতিকতার প্রতিনিধিত্ব করেন, যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব করেন, তার অভিব্যক্তি সম্পূর্ণ ভিন্ন হয়। কেউ যদি জানতে চান, কেউ যদি বুঝতে চান, দয়া করে আজকের অনুষ্ঠানটা দেখুন। সারা পৃথিবীর একটা বিরাট প্রতিনিধিত্বকারী সমাজ, জনগোষ্ঠী একত্র হয়েছে, খলিফার হাতে বয়াত করা মানুষেরা, এবং খলিফাকে দেখার এবং তার কথা শোনার জন্য একত্র হয়েছে। তাদেরকে সম্বোধন করে হুজুর কি বলছেন? অনেক কিছু দিয়েছেন আল্লাহ তোমাদেরকে, সারা পৃথিবীতে তোমরা ছড়িয়ে গেছো। আল্লাহ তাআলা সেই দিন কাটিয়ে দিয়েছেন, অভাব অভিযোগের দিন, অনুযোগের দিন, সীমাবদ্ধতার দিন কাটিয়ে আজকে ঐশ্বর্যের দিন দেখছো তোমরা। কিন্তু সব কিছু বিফল হবে যদি তাকওয়ার পথে না চলো। আর হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের লেখা ঘুরিয়ে ফিরিয়ে পড়ে শোনাচ্ছেন আর আমাদেরকে এটাই স্মরণ করাচ্ছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম 1902 সালে কিস্তি নুতে তার অনুসারীদেরকে যে শিক্ষা দিয়েছিলেন, তার প্রথম বাক্যটি মনে রাখবে, বাহ্যিক বয়াতের কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত আন্তরিকভাবে খাঁটি নিয়তে আল্লাহর জন্য সমর্পিত হয়ে তাকওয়া অবলম্বন না করা হয়। এই যে বাক্যটি, এই যে অভিব্যক্তিটি, এটারই বহিঃপ্রকাশ আজকেও আমরা দেখলাম। হুজুরের দুশ্চিন্তা বাড়ছে আমরা যেন জাগতিকতা বস্তুবাদিতায় নিমজ্জিত না হয়ে যাই, আমরা যেন গড্ডালিকা প্রবাহে ভেসে না যাই, আমরা যেন দুনিয়াদারির মাঝে মত্ত হয়ে না যাই। এই জাগতিক চাকচিক্য এবং আকর্ষণ যেন আমাদেরকে মোহগ্রস্ত না করে, বরং আমরা যেন মূল শেকড়কে আঁকড়ে ধরে রাখি, সেটি হচ্ছে তাকওয়া। তাকওয়া বলতে নানাভাবে এটাকে ব্যক্ত করা হয়। আমি আমার স্বল্প জ্ঞানে খুব সামান্য একটা অভিব্যক্তি বলছি। খোদা প্রেম এবং খোদা ভীতির সমন্বিত রূপ হচ্ছে তাকওয়া। আল্লাহর প্রেমে তার দিকে আকৃষ্ট হয়ে ধাবিত হবার নাম তাকওয়া, আর আল্লাহকে হারানোর ভয়ে ভীত হয়ে জীবন কাটানোর নাম এবং সমস্ত আচরণ করার নাম তাকওয়া। এই দুই
প্রেম এবং ভীতির সমন্বিত রূপ হচ্ছে তাকওয়া। তো আমি এটা অনুরোধ করতে চাই যারা আমাদের নিয়মিত দর্শক আছেন এবং যারা সত্যের সন্ধান করার জন্য এসেছেন, তারা দয়া করে আজকের এই হুজুরের বক্তব্যটা শুনেন। আর এই যে গত পরশুদিন যে হুজুর খুতবাটা দিয়েছেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার শেষাংশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা থেকে শক্তি অর্জন করতেন, শুধুমাত্র আল্লাহ। এই জন্য তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে সত্যের অনুসন্ধান করতে যারা চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে। আজকের এই কাদিয়ান জলসার বক্তব্য দেখেন এবং গত খুতবাটা মনোযোগ দিয়ে শুনেন। হুজুর যা বলেছেন সেটাকে অনুধাবন করেন, তারপরে নিজের বিবেককে জিজ্ঞেস করেন, এই জামাত কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্বকারী জামাত? এই জামাত কি সেই খেলাফতই জগতের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছে যে খেলাফত আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে প্রতিষ্ঠিত করবেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি আপনাদের বিবেক সায়দায় গ্রহণ করেন সত্যকে, আর যদি মনে হয় না 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 এটার মধ্যে সব জিনিস চাকচিক্য এবং জাগতিকতাপূর্ণ, আপনার পথ আপনি বেছে নেবেন, আপনার কবরে আপনি যাবেন, কেউ কারো উত্তর দেওয়ার জন্য দায়ী থাকবে না। কিন্তু দয়া করে সুযোগটা নেন। কিন্তু সহজ ভাষায় হুজুর বলছেন, মূল কথাটা এসে যাচ্ছে। আমার মনে হয় এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। আপনার প্রশ্ন ছিল জনাব মসিউর রহমান সাহেব খাতামান নবীন বিষয়। জি জি। আহমদিয়া জামাত যখন অনুবাদ করে তারা মাথায় রাখে যে যে কোনো একটা শব্দের একাধিক অর্থ হতে পারে, কিন্তু প্রধানতম অর্থ যেটা সেটাকে তারা সবসময় সামনে উপস্থাপন করে। আরবি ভাষায় বৈশিষ্ট্য হচ্ছে অল্প শব্দে সবচেয়ে বেশি গভীর কথা অভিব্যক্ত করার সক্ষমতা এর আছে। এই জন্যই আল্লাহ তাআলা আরবি ভাষাকে বেছে নিয়েছেন। কোরআন শরীফের একটা ভাষ্য আছে, আর সেই ভাষ্যে আমরা কথাটা বলছিলাম যে যদি খাতাম শব্দের আরও অর্থ থেকে থাকে ডেফিনেটলি সেটাও সঠিক, কিন্তু মূল অর্থ হিসাবে যে আমরা বলছি নবীগণের সিলমোহর, এই কথাটা কিন্তু কেবল আমরা এককভাবে বলছি না। পৃথিবীতে ইংরেজি ভাষায় যে অনুবাদ সবচেয়ে বেশি প্রকাশিত এবং জনপ্রিয় সেটা হচ্ছে আল্লামা ইউসুফ আলী সাহেবের কোরআন শরীফ, এবং এটা 1934-এ প্রথম প্রকাশিত হয়েছে। 1933-34-এ প্রথম প্রকাশিত হয়েছে, আর একাধারে অনেকগুলো এডিশন বেরিয়েছে, এবং প্রত্যেকটা এডিশনে আমরা যদি আল্লামা ইউসুফ আলী সাহেবের এইটা 1934 সাল থেকে একাধারে প্রকাশিত হয়ে আসছে, এইখানে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যেখানে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই আয়াত নাজিল করা হয়েছে, সেখানে দেখবেন অনুবাদে উনি অনুবাদ করেছেন অ্যান্ড দ্য সিল অফ দি প্রফেটস। এখানে লেখা আছে মোহাম্মদ ইজ নট দি ফাদার অফ এনি অফ ইয়োর ম্যান, বাট হি ইজ দি অ্যাপোস্টল অফ গড অ্যান্ড দি সিল অফ দি প্রফেটস। এক্স্যাক্টলি যে অনুবাদ আহমদিয়া জামাত করে সেটা আল্লামা ইউসুফ আলী সাহেব করেছেন। লক্ষণীয় বিষয়, আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত হওয়ার পরে কিন্তু এই অনুবাদ প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ যদি সামলানোর থাকতো, যদি ভুল বলার থাকতো, তখন সুযোগ ছিল যে আরে আমরা তো বুঝে গেছি এদের অনুবাদটা ঠিক না, আমরা আমাদের ঠিক অনুবাদ প্রকাশ করি না, ওনারা সেই অনুবাদই প্রকাশ করছেন। বাংলাতে আমাদের সৌভাগ্য যে আমরা এখানে দেখতে পাচ্ছি কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ হাফেজ মুনিরুদ্দিন আহমদ সাহেব, আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত, এবং তিনিও এই যে সূরা আহজাবের আয়াত, সেই আহজাবের আয়াতে এটা একদমই নতুন অনুবাদ, বেশি দিন হয়নি এই অনুবাদটি প্রকাশিত হয়েছে। এটা দ্বিতীয় 12th এডিশন বেরিয়েছে 2004 সালে, আর প্রথম এডিশন বেরিয়েছিল 2002 সালে, একদম নতুন। তিনিও অনুবাদের মধ্যে সিল অফ দ্য প্রফেটস অর্থাৎ নবীগণের মোহর, এই অনুবাদটা করেছেন এবং করতে বাধ্য হয়েছেন। এছাড়াও ডক্টর জহিরুল হক সাহেব আছেন, যিনি ইন্ডিয়ার ভদ্রলোক, মারা গেছেন বিদেশে গিয়ে, কিন্তু তিনি বাংলাভাষী ছিলেন এবং আসামি বাঙালি ছিলেন, আসামের অধিবাসী বাঙালি ছিলেন। উনি অহমী ভাষাও জানতেন, সেখানেও অনুবাদ করেছেন, ইংরেজিতেও অনুবাদ করেছেন। বাংলা ভাষায় তিনি খুব সহজ সরল সাবলীল অনুবাদ করেছেন, এবং সেখানেও আমরা দেখতে পাই তিনি নবীগণের মোহর করেছেন অনুবাদ, ডক্টর জহিরুল হক সাহেব।
এখন আহমদিয়া জামাতের প্রকাশনাটাও দেখে যাওয়া যাক। দেখেন তো, আমরা ওই একই অনুবাদ করেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিনের, নবীগণের সিলমোহর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নতুন বা অভিনব কিছু নয়, অন্যেরাও জানে, অন্যেরাও মানে, শুধুমাত্র তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে সেই সত্যটাকে প্রকাশ করতে ব্যর্থ, যা আহমদিয়া জামাত বলছে সিলমোহরের যে কাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মাঝে সেই কাজই সম্পাদন করার জন্য এসেছেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ধন্যবাদ মৌলানা সাহেব। আশা করি আমাদের যারা দর্শক আছেন আপনার এই কথার মাধ্যমে তাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে। এই পর্যায়ে আমি আরেকটি প্রশ্ন নিয়ে আমাদের মৌলানা সৈয়দ মুজাফফর আহমদ সাহেবের কাছে যেতে চাই। আমরা আহমদিয়া মুসলিম জামাত বলে থাকি যে এক ধরনের নবুয়তের দ্বার রুদ্ধ এবং এক ধরনের নবুয়তের দ্বার উন্মুক্ত। এই বিষয়ে পবিত্র কোরআন কি আমাদেরকে সমর্থন করে আমাদের বক্তব্যকে? যদি বিষয়টা বলুন। জাযাকুমুল্লাহ আপনার প্রশ্নের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কেননা এই বিষয়টি বারবার আমাদের সামনে আসে যে খাতামান নবীনের বিষয়টি যখন আসে এবং যখনই এর সাথে হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের বিষয়টি যখন সামনে আসে, তখনই এটি নিয়ে একটি হট্টগোল সৃষ্টি হয়ে যায় যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসতে পারে না। আমরা যদি কোরআন করিম ভালোভাবে গবেষণা করি, মনোযোগ সহকারে দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে এক প্রকারের নবুয়তকে রুদ্ধ করছেন, নবুয়তের দ্বারকে রুদ্ধ করছেন, এবং আরেক প্রকারের নবুয়তের দ্বারকে তিনি উন্মুক্ত করে দিচ্ছেন। অর্থাৎ যে আল্লাহ তাআলা এক প্রকারের নবুয়তকে রুদ্ধ করছেন, সে আল্লাহ তাআলাই বলছেন যে আবার এই উম্মতের মধ্যে নবী হয়ে কেউ আসতে পারে, সে সুযোগ আছে। আমরা তাকাই সূরা আল মায়েদার বিসমিল্লাহ সহ 4 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আজ আমি তোমাদের জন্য ধর্মকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিচ্ছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ধর্ম পরিপূর্ণতা লাভ করেছে, শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে। অতএব এখন নতুন কোনো শরীয়ত নিয়ে নতুন কোনো নবী, স্বাধীন স্বতন্ত্র নবী আসতে পারে না, এই দ্বার রুদ্ধ। কেউ এসে দাবি করবে যে আমি শরীয়ত নিয়ে এসেছি, আমি শরীয়ত বাহক নবী, এই পথ রুদ্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা এই সূরা আল মায়েদার 4 নম্বর আয়াতের মাধ্যমে, যে এখন আর নতুন কোনো শরীয়ত আসতে পারে না, কেননা ধর্ম পরিপূর্ণতা লাভ করেছে। এটি আল্লাহ তাআলার অমোঘ নির্দেশ, অমোঘ বিধান পবিত্র কোরআন করিমে সংরক্ষিত আছে। কিন্তু সেই আল্লাহ তাআলাই যখন বলে যে না, আরেক প্রকারের নবী আসতে পারে, নবুয়তের দ্বার উন্মুক্ত আছে, তাহলে সেই কথা আমাদেরকে মানতে হবে। এটি মানা একজন মুসলমান হিসেবে আমাদের জন্য আবশ্যক দায়িত্ব। আমরা যদি দেখি, আমরা বারবার এই বিষয়গুলো উপস্থাপন করে আসছি, যে সূরা নিসার বিসমিল্লাহ সহ 70 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে যারা আল্লাহ এবং এই রাসূলের আনুগত্য করবে, তারা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। কি কি পুরস্কারের কথা এখানে আল্লাহ তাআলা বলছেন? নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। এটি উম্মতে মুহাম্মদিয়ার জন্য অনেক বড় একটি বিষয়, উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্বের একটি বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের একটি বিষয়। কারণ আমরা যখন কোরআন পড়ি, সেখানে দেখতে পাবো যে সূরা হাদীদের 20 নম্বর আয়াতে সেখানে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে অন্যান্য রাসূলদের যে বনী ইসরাইল যারা রসুল রয়েছেন, তাদের অনুসরণ করার মাধ্যমে সিদ্দিক এবং শহীদের মর্যাদা লাভ করত মানুষ। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ তাআলা নবুয়তের যে একটি পদমর্যাদা রয়েছে, সেই সম্মানও আল্লাহ তাআলা দান করেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার মাধ্যমে কোনো ব্যক্তি নবুয়তের মর্যাদা লাভ করতে পারে। এটাকে বলা হয়ে থাকে উম্মতি নবী। অর্থাৎ স্বাধীন স্বতন্ত্র হয়ে কেউ আসবে না, বরং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার মাধ্যমে, দাসত্ব বরণ করার মাধ্যমে এক ধরনের নবুয়তের দরজা ইসলাম খোলা রেখেছে, আল্লাহ খোলা রেখেছেন। আমরা আরও যদি যাই, যে সূরা আল হাজের 76 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রুসুলান ওয়া মিনান নাস। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে তার রসুল মনোনীত করে থাকেন।
এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যে ইয়াস্তাফি শব্দটি রয়েছে এটি বর্তমান এবং ভবিষ্যৎ নির্দেশক শব্দ। আল্লাহ তাআলা এখানে অতীত নির্দেশক কোনো শব্দ ব্যবহার করেনি। এটাকে বলা হয় ফেলে মুজারি। এটা আরবি যারা জানেন সবাই জানেন যে এখানে আল্লাহ তাআলা বর্তমান এবং ভবিষ্যৎ নির্দেশক শব্দ ব্যবহার করেছেন এবং এখানে এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন এবং এই ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা যদি চান ভবিষ্যতে তাহলে তিনি মানুষের মধ্য থেকেও খলিফা নবী নির্বাচিত করতে পারেন কাউকে। এছাড়াও আমরা যদি সূরা আরাফের দিকে তাকাই ৩৬ নম্বর আয়াত, সেখানেও আমরা দেখতে পাবো যে মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো নবী আসে, কোনো রাসূল আসে এবং আমার আয়াতসমূহ যদি তোমাদেরকে পাঠ করে শোনায়, আমার নিদর্শনগুলো যদি তোমাদেরকে দেখায়, সে সময় যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য কোনো ভয় থাকবে না, তারা কখনো দুঃখিত হবে না। তো এখানে আল্লাহ তাআলা শুধু মুসলমান না বরং পুরো মানব জাতিকে সম্বোধন করে বলছেন যে তোমাদের মধ্যে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় নবী আসতে পারে। অতএব এই বিষয়গুলো তো আমরা বলছি না, বরং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিচ্ছেন। শেষ করছি আরেকটি কোরআনের দুটি আয়াতের সামঞ্জস্য বিধান করে যে সূরা আল ইমরানের ৮২ নম্বর আয়াত এবং সূরা আল আহজাবের ৮ নম্বর আয়াত বিসমিল্লাহ সহ উভয়, সেখানে আমরা দেখতে পাই এই দুটি আয়াত এমন আয়াত সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে এক প্রকারের অঙ্গীকার গ্রহণ করছেন। সূরা আল ইমরানের ৮২ নং আয়াতে আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করছেন, আর সূরা আহজাবের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করছেন, প্রতিশ্রুতি নিচ্ছেন। যদি ভবিষ্যতে, সেখানে কি প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে যে যদি ভবিষ্যতে আমি যে তোমাদেরকে কিতাব প্রদান করেছি, যে হিকমত প্রজ্ঞা দান করেছি, এর সত্যায়নকারী রূপে যদি কোনো ব্যক্তি আসে, কোনো প্রত্যাদিষ্ট মহাপুরুষ আসে, তাহলে তার উপর ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি আমার সাথে এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হলে, প্রতিশ্রুতবদ্ধ হলে? তারা বললেন যে হ্যাঁ, আমরা আপনার সাথে প্রতিশ্রুতবদ্ধ হচ্ছি। তখন আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা এই বিষয়ে সাক্ষী থাকো আর আমিও তোমাদের বিষয়ে সাক্ষী থাকলাম। এখানে দেখেন লক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন যে ভবিষ্যতে যদি কোরআনের সত্যায়নকারী রূপে কেউ আসে তাহলে তাকে মানতে হবে। অর্থাৎ নবীদের মাধ্যমে নবীর উম্মতের কাছ থেকে এই অঙ্গীকার নেওয়া হচ্ছে, মুসলমানদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে, সমগ্র মানব জাতির কাছ থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে যে কোরআনের সত্যায়নকারী রূপে যদি ভবিষ্যতে কেউ আসে, কোরআনের শিক্ষাকে যদি পুনরায় কেউ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আসে, যেভাবে আমরা জানি যে আল্লাহ রাসূল বলেছেন যে লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রিজালুন আও রাজুলুন মিন হাউলাই, যে এক ব্যক্তি আসবেন যখন ঈমান সুরাইয়া নক্ষত্রে পৌঁছে যাবে তখন তিনি তা পুনরায় পৃথিবীতে ফেরত নিয়ে আসবেন। এই কথাই এই আয়াতে বলা হচ্ছে যে যখন সেই হারানো ঈমানকে কেউ ফেরত নিয়ে আসবে, কোরআনের শিক্ষাকে যখন কেউ প্রতিষ্ঠিত করবে, তখন তার উপর ঈমান নিয়ে আসবে। এটা তোমাদের জন্য একটি অঙ্গীকার হিসেবে আমি নিলাম। তো দেখেন যে এখানে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে, আরও অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা এই সুযোগটি রেখে দিয়েছে যে যখনই প্রয়োজন হবে আল্লাহ তাআলা নবী পাঠাতে পারেন, কিন্তু শর্ত একটাই যে কেউ স্বাধীন স্বতন্ত্র নবী হয়ে আসতে পারবে না, কোনো নতুন শরীয়ত নিয়ে কেউ আসতে পারবে না, বরং আল্লাহ এবং তার রাসূলের অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করার ফলে এই উম্মতের মধ্য থেকে কেউ নবী হওয়ার মর্যাদা লাভ করতে পারে। আর এটাই হচ্ছে উম্মতি নবী, এটাকে আমরা বলে থাকি এবং এই দাবি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম করেছেন যে আমি উম্মতি নবী হয়ে এসেছি। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ মৌলানা সাহেব। আশা করি দর্শক মণ্ডলীদের কাছে এই বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে। আহমদিয়া মুসলিম জামাত কোনো কথাই পবিত্র কোরআন কিংবা হাদিসের বাইরে বলে না। তাদের দাবির মূল ভিত্তি হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এ পর্যায়ে আমি একটি ফোন কল নিতে চাই। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন বন্ধু লাইনে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হলো মোহাম্মদ আলী, আমি কোঠিয়াদি থেকে বলছি। জি বলেন। হ্যাঁ, আমার একটা মেহমান আছে আফরসিন মুরিদ। জি আচ্ছা, সে বলতেছে যে ফিস ছাড়া বেহেশতে যাইতে পারবে না। আচ্ছা, ওখানে এই সম্বন্ধে একটু বলতেন। আর ইমাম মুহাম্মদ সালামকে না মানলে বলতেন। আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেয় মৌলানা আব্দুল্লাহ আল খান চৌধুরী সাহেব। প্রথম হচ্ছে পীর ছাড়া ভেস্তে যাওয়া যাবে না, বিষয়টা বুঝিয়ে বলবেন, এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মান্য করার গুরুত্ব কি? পীর শব্দটি ফার্সি, পীর শব্দটি কোরআন শরীফে নেই, সুন্নাত দ্বারা সাব্যস্ত নয়। আবার
হাদিসে সহিহাতেও এই শব্দের উচ্চারণ বা এই শব্দের কোনো প্রতিশব্দ ব্যবহৃত হয়নি। পীর শব্দের অর্থ হচ্ছে বয়স্ক মানুষ, বয়োবৃদ্ধ, যিনি অভিজ্ঞতা রাখেন এবং আল্লাহর সাথে সম্পর্ক রেখে জীবন কাটিয়েছেন, যার কারণে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করে থাকবেন। এই কারণে যদি কেউ কাউকে শ্রদ্ধা করে তাহলে করতে পারে, কিন্তু বয়াত গ্রহণ করতে হলে আল্লাহর পক্ষ থেকে কর্তৃত্ব লাগবে। আল্লাহ তাআলা যদি বলেন তুমি হে আমার বান্দা, আমার প্রতিনিধি হিসাবে এখন বান্দাদের কাছ থেকে বয়াত গ্রহণ করো, তবেই কেবল একজন ব্যক্তি বয়াত নিতে পারেন। আমার ইচ্ছা হলো উঠে দাঁড়ালাম আর বয়াতের আহ্বান জানালাম, এটা নাই ইসলামে। হ্যাঁ, নবীর পরে নবীর প্রতিনিধিত্ব যিনি করেন আধ্যাত্মিক জামাতের পক্ষ থেকে, যিনি আল্লাহর দরবারে গৃহীত হন এবং মোমেনিনরা যাকে নিজেদের মাঝ থেকে সবচেয়ে বড় মুত্তাকি হিসাবে স্বীকৃতি প্রদান করে, আল্লাহ তাআলা তাকে আদর করে এবং সমর্থন দিয়ে প্রমাণ করে দেন যে এই ব্যক্তি আমার প্রতিনিধি, সে নবীর পরে নবীর খলিফা হিসাবে বয়াত গ্রহণ করতে পারে। তাহলে বয়াত গ্রহণ করার মালিক দুজন, একজন নবীর যুগে নবী নিজে, আর নবীর মৃত্যুর পর তার ঐশী জামাতের মনোনয়নে এবং নির্বাচনে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে গৃহীত হয় এবং আল্লাহর সাহায্য সমর্থন পুষ্ট হয়ে নিদর্শন দেখায় যে হ্যাঁ আমি সেই খলিফা যাকে আল্লাহ সমর্থন দিয়ে যাচ্ছেন, এবং তার জামাতের মধ্যে সমস্ত লক্ষণ প্রতিভাত হয়, তার কাজ প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে সমর্থন পুষ্ট নিদর্শনপ্রাপ্ত, সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ বয়াত গ্রহণ করতে পারে না। ভালো করে মনে রাখবেন এই কথাটা। রইল বাকি কার হাতে বয়াত করার নির্দেশ দিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজি ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যু। এটা সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসে বর্ণিত আছে, খরুজুল মাহদি অধ্যায়ে। আর সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন তার সন্ধান পাবে তখন বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হলেও তার কাছে যাবে এবং তার হাতে বয়াত করবে। কেন আমি এই আদেশ দিচ্ছি? কেননা তিনি আল্লাহর খলিফা আল মাহদি, খলিফাতুল্লাহ তিনি, ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি। পীর সাহেবের হাতে বয়াত করার কোনো নির্দেশ আমরা খুঁজে পাই না। হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি, যদি অন্ধকার যুগ হয়, হারিকেন নিয়ে আপনি পথ হাঁটতে চান, প্রদীপ বাতি জেলে বাড়ির ভিতরের অন্ধকার দূর করতে চান, এটা আপনার ব্যাপার, আপনার স্বাধীনতা। কিন্তু যদি ইমাম মাহদি এসে গিয়ে থাকেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই প্রতিশ্রুত মহাপুরুষ আগমন করে গিয়ে থাকেন যার হাতে বয়াত করার নির্দেশ রয়েছে, সেই যুগে ল্যান্টার্ন আর হারিকেন জ্বালানোর অনুমতি নাই যতক্ষণ পর্যন্ত পূর্ণিমার চাঁদের হাতে আপনি নিজেকে বিসর্জন না দেন বা নিজেকে নত না করেন তার কাছে। তিনি আধ্যাত্মিক সূর্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আলোকপ্রাপ্ত, তার আলোতে উদ্ভাসিত পূর্ণিমার চাঁদ রূপে আগমন করেছেন, রসুল্লাহর আলো ছড়াচ্ছেন, নিজস্ব কোনো আলো নাই, কিন্তু এর হাতে বয়াত করার আদেশ আছে, অন্য কারো হাতে আদেশ নাই বয়াত করার। অতএব পীরের ভক্তি আমি মূল্যায়ন করি, আপনাদের ভালোবাসা আল্লাহ কবুল করুন। যে ব্যক্তি পীরের হাতে নেক নিয়তে আল্লাহকে পাবার জন্য, রসুলের শাফাত লাভ করার জন্য বয়াত করবে, সে নির্ঘাত ইমাম মাহদী আলাইহিস সালামের পথ পাবে। আহমদিয়া জামাতের প্রথম খলিফা আল্লাহকে পাবার জন্য, রসুলকে পাবার জন্য বয়াত করেছিলেন অন্যদের হাতে, কিন্তু উদ্দেশ্য ছিল নেক, এবং তিনি ঠিক সময় মতো চিনতে পেরেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে সেই প্রতিশ্রুত মহাপুরুষ যার কথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন, তার হাতে বয়াত করার সৌভাগ্য পেয়েছেন। এই জন্য ভালো করে মনে রাখবেন, আমরা পীরের বিরোধী নই। পীরের হাতে কে কোন নিয়তে বয়াত করছে সে কথা আমরা জানি না, আমরা অন্তর্যামী না, কিন্তু যদি সংকল্প ঠিক হয় তাহলে একেবারে সঠিক ঠিকানায় উপনীত হবেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি দাওয়াত পেলাম ইমাম মাহদী আলাইহিস সালামের, যদি এটা সত্য হয় আমাকে বুঝাও, আমাকে সৌভাগ্য দাও, আমি যেন বয়াত করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন কটিয়াদি থেকে মোহাম্মদ আলী সাহেব, আশা করি আপনার যে মেহমান প্রশ্ন করেছিলেন তিনি তার উত্তর পেয়েছেন। আর যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে আপনি আবারও আমাদেরকে ফোন করতে পারেন। এ পর্যায়ে আমি আরও একটি ফোন কল নিতে চাই। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন লাইনে একজন বন্ধু রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নাম বলে প্রশ্ন করুন। ভাই আপনি আমাদের সাথে ফোন লাইনে আসসালামু কথা আলাইকুম বলেন। ওয়া রাহমাতুল্লাহ। এই কথা শুনতেছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, আমি আলহামদুলিল্লাহ আপনাদের এই সত্যের সন্ধানের লাইভগুলো নিয়মিত দেখার চেষ্টা করি এবং এখান থেকে অনেক তথ্য ধারণ করি আলহামদুলিল্লাহ। বাকি একটি আমার একটি ক্ষোভের জায়গা আছে এবং খুব খারাপ লাগার, সেটা হলো যে প্রায়শই দেখা যায় যে বিভিন্ন প্রশ্ন, যে প্রশ্নগুলো করা হয় সেক্ষেত্রে আপনারা সেই প্রশ্নকে বিকৃতভাবে উপস্থাপন করে যে জবাবটা আমার জানতে চাওয়ার থাকে বা অন্য অনেক প্রশ্ন চাওয়ার থাকে, সেটাকে আপনারা একটু ঘুরাইয়া বা একটু সঠিক জবাবটা সামনে আনেন না বা সঠিক প্রশ্নটাই আপনারা সেখানে শোনান না আচ্ছা জাতিকে ঠিক আছে, বা আপনি আজকে প্রশ্ন আপনাদের করেন, আপনি আমাদের সাথে লাইনে থাকবেন প্রশ্ন করার পর, এবং যেমন পরে গতকালকে, জি জি, আমি আজকের জি প্রশ্ন এখনই বলছি। জি যেমন গতকালকে প্রশ্ন করা হয়েছিল জয়নাবের সাথে মির্জা কাদিয়ানির বেপরদেগির একটা প্রশ্ন উঠেছিল, কিন্তু আপনারা আচ্ছা, উত্তর এটা এটা দেওয়ার নিয়ে সময় আমরা আলোচনা জয়নবকে করব, বাদ দিয়ে এটা নিয়ে আমরা বানু আলোচনা করব। বেগমের কথাটা নিয়ে আসতেন। জি জি জি, জি, বানু এটা এটা বেগমের নিয়ে আমরা কথাটা আলোচনা আপনারা করব। জয়নবের পরিবর্তে নিয়ে আপনি আসতেন। আজকে এখন কি প্রশ্ন করতে যে চাচ্ছেন সেটা আজকে বলুন। আজকে যে আমার একটা জানার যেই কৌতূহল, যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে মির্জা সাহেব রুহানি খাজানের এক জায়গাতে এই 19 নম্বর খণ্ডের 121 নম্বর পৃষ্ঠায় সে বলছে যে হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের 3টি ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। জি এজাজ আহমদী এবং রুহানি খাজান মধ্যে এই কথাটা আছে। এখন আমার জানার বিষয় হলো ঈসা আলাইহিস সালাম তো একজন নবী ছিলেন, ওনার কোনো ভবিষ্যদ্বাণী তো মিথ্যা হওয়ার কথা ছিল না। তো কোন কোন ভবিষ্যদ্বাণীটা মিথ্যা হলো সেই ভবিষ্যদ্বাণী একটু জানার আমার খুব আগ্রহ এবং কৌতূহল ছিল, যদি একটু মেহরবানি করে জানাতেন ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি লাইনে থাকবেন, প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা, আপনার যে অভিযোগ সেটা আজকে এখানে প্রমাণ হোক যে আপনি যেভাবে প্রশ্ন করেছেন সেটার উত্তর পাচ্ছেন কিনা। শ্রদ্ধেয় মৌলানা সাহেব আব্দুল রহমান চৌধুরী সাহেব। জনাব, কালকে আপনি প্রশ্ন করেছিলেন, আমরা রাগঢাক রেখে উত্তর দিয়েছিলাম, এই কারণে হয়তো আপনি অসন্তুষ্ট হয়েছেন। আজকে সেটা দিয়ে আরম্ভ করি। দেখেন, হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, এবং তিনি এসে সমস্ত নবী রসুলের সম্মান প্রতিষ্ঠা করেছেন। কোরআন শরীফ শেষ শরীয়ত, এবং এখানে নবী রসুলের মর্যাদা বর্ণিত হয়েছে। আহমদিয়া জামাত বারবার ঘোষণা করছে নবী রসুলদের সম্বন্ধে যখনই কথা বলবেন তখন খুব সাবধানতা অবলম্বন করে কথা বলতে হয়। যখনই আপনি চরিত্রের উপরে আক্রমণ করবেন তখন আমরা নরম ভাষায় উত্তর দিব, কিন্তু যেহেতু আপনি আজকে আবার প্রশ্নোচ্ছলে উল্লেখ করেছেন ওই বিষয়টির, আমাকে এখন এটার উত্তর দিতে হবে ভেঙে। আমরা গতকাল আলোচনা করেছিলাম ইসমাতে কুবরা এবং ইসমাতে সুগরা নিয়ে। নবীদেরকে যখন আল্লাহ তাআলা মনোনয়ন দেন তখন তাদেরকে একটি নিরাপত্তা বলয়ের মাঝে আবদ্ধ করেন, একটা নিরাপত্তা বলয়ের মাঝে স্থান দান করেন। হজরত ইউসুফ আলাইহিসসালামকে যখন একজন ক্ষমতাসীন ক্ষমতাধর মহিলা নষ্ট করতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন। আহমদিয়া জামাতের অনুবাদ পড়েন, ওয়ালাকাদ হাম্মাত বেহি ওয়া হাম্মাত বেহা লাউলা আর রা বুরহানা রাব্বিহি। অনুবাদ হচ্ছে, সে তাকে নষ্ট করার জন্য সংকল্প করেছিল, আর হজরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে তার অনিষ্ট থেকে রক্ষা করার জন্য পাক্কা সংকল্প করেছিলেন। অনুবাদ দেখবেন নবীদের শান অনুযায়ী। কেন? যাকে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন তার প্রতি কোনো রকমের কাম প্রবৃত্তির চরম বহিঃপ্রকাশ, নগ্ন বহিঃপ্রকাশ, নাউজুবিল্লাহ মিন জালিক আরোপ করা, এটা অনেক বড় গুনাহ। আমি আগে পবিত্রতার কথা বলে দিচ্ছি। হযরত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামও আল্লাহ তাআলার বিরাট নিদর্শন দেখে আল্লাহর ঐশী জগতে বিচরণ করেছেন, এবং তাকেও আল্লাহ তাআলা সেই নিরাপত্তা বলয়ে কাম প্রবৃত্তির থেকে রক্ষা করে আশ্রয় দিয়েছেন। যখনই কোনো নবীর সম্বন্ধে কোনো কথা বলা হয় তখন যেন এইটা মাথায় থাকে, যিনি পবিত্র এবং আল্লাহর নিরাপত্তা বলয়ে আশ্রয়াধীন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় নিতে হবে আমাকে এখন। কেন?
কেননা আমি এখন এক নবীর চরিত্রে আঘাত আসার কারণে তাকে পবিত্র ঘোষণা করতে যাচ্ছি, সুতরাং নবীকে মানদণ্ড হিসাবে আমাকে দেখাতে হবে। হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ফাখতা, যাকে হজরত ফাখতা বলি, এবং তিনি উম্মে হানি হিসাবে পরিচিত, সেই হজরত উম্মে হানির বাড়িতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন হজরত আবু তালেবের মেয়ে রাত কাটিয়েছেন এবং রাতের নামাজও পড়েছেন, ফজরের নামাজও পড়েছেন, এবং ফজরের সময় বলেছেন যে আজকে রাতে আমি জেরুজালেমে গিয়েছিলাম, অর্থাৎ ওই জেরুজালেমের যে দিব্য দর্শন, সেখানে যে মসজিদ ভ্রমণ এবং সেখানে যে ইমামতি করার ঘটনা, সেই দিকে ইঙ্গিত করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সম্পূর্ণ বিবরণ দেন হযরত উম্মে হানিকে। তখনই তিনি মুসলমান হয়েছেন কি হননি সেটার ব্যাপারে আমি বিতর্ক করছি না, কিন্তু ব্যাপারটাই এরকম যে রাত কাটাচ্ছেন চাচাতো বোনের বাড়িতে। এখন কোনো ব্যক্তি যে পবিত্র হৃদয়ের অধিকারী এবং যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র সম্পর্কে অবগত, সে কি সামান্যতম সন্দেহ করতে পারে যে এখানে কোনো অঘটন ঘটে থাকবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন সেই দিনও হযরত উম্মে হানির বাড়িতে খাবার খেতে গেছেন এবং খুব সামান্য খাবার খেয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর বলেছেন, নেম আলি দাম আল খাল্লো, নেম আলি দাম আল খাল্লো। কারো মনে কোনো রকমের কলঙ্কের দিকটা আছে? কারো মনে কোনো সন্দেহের কোনো অবকাশ আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। কেন নাই? কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে পরিবেষ্টন করে রেখেছেন। হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সম্পর্কে যে ধরনের চরিত্রের উপর আঘাত হেনে কথা বলা হয়, ভালো করে মনে রাখবেন। কেন আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন না যে একজন ব্যক্তি যিনি প্রকাশ্যে জীবন কাটাচ্ছেন, তার প্রতি এ ধরনের কোনো কলঙ্ক তার জীবদ্দশায় কেউ আরোপ করতে পারে নাই, আর এখন 130 বছর পরে এসে গল্প হচ্ছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কিছু হয়ে থাকবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। তাহলে ওই যে বাজে লোকেরা যে সমস্ত চলচ্চিত্র বানাচ্ছে আর গল্প বানাচ্ছে আর কার্টুন বানাচ্ছে নাউজুবিল্লাহ মিন যালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, এগুলোকে কে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে? খেলতে খেলতে বাপের দাড়ি নিয়ে খেলা শুরু হচ্ছে। ভালো করে মনে রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত ছিলেন এবং নবুয়ত একটি শিল্ড, একটি ঢাল স্বরূপ, এটাকে ভেদ করতে পারে না শয়তান। এই কারণে নবীগুর রসুলদেরকে বিশেষভাবে রক্ষা করেন আল্লাহ তাআলা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও সাহাবীদের মধ্যে আমরা দেখতে পাই, যদি সাহাবী, একজন পবিত্র সাহাবী কোনো মহিলা সাহাবিয়ার সাথে তাকে দেখা যায় বা সময় কাটিয়ে থাকেন, তার কারণ একটি তৃতীয় কারণ সেখানে সংযুক্ত হচ্ছে। যেমন হযরত রুফায়দা আল আসলামী, ইসলামের প্রশিক্ষিত প্রথম নার্স হিসাবে প্রসিদ্ধ তিনি। আহজাবের যুদ্ধের পর যতজন সাহাবী আহত হয়েছেন তাদের পরিচর্যার দায়িত্ব নিয়েছিলেন হযরত রুফায়দা আল আসলামী। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু ঘোরতর আহত হয়েছিলেন এবং সেই ক্ষতের কারণেই তার শাহাদাত হয়েছিল পরে। এরই মাঝে বনু কুরাইজা গোত্রের বিচারক হিসাবে তিনি নিজের রায় প্রদান করেছিলেন এবং তওরাতের শিক্ষা অনুযায়ী বনু কুরাইজার দেশদ্রোহিতা এবং চুক্তি ভঙ্গের শাস্তি আরোপ করে এসেছিলেন, সিদ্ধান্ত দিয়ে এসেছিলেন। কিন্তু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠালেন হযরত সাদ বিন মুআজ কোথায়, বলা হলো রুফায়দার তাঁবুতে তিনি। রুফায়দার তাঁবুতে, এক মহিলা সাহাবীর তাঁবুতে হযরত সাদ বিন মুআজ সন্দেহের অবকাশ কেন নাই? কেননা নার্স, চিকিৎসক হিসাবে চিকিৎসা প্রদান করছেন রোগীকে। যখন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে কেউ শ্রদ্ধা এবং ভক্তির কারণে মান্য করে, তার সম্বন্ধে এই কথা আরোপ করা যে নিশ্চয়ই কোনো ব্যাপার ঘটে থাকবে, এটাই হচ্ছে সেই কুচিন্তা যেটা মানুষকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দেয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সম্বন্ধে এটা জানতে হবে, তিনি ডায়াবেটিক পেশেন্ট ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগমনকারী ঈসা মসিহ দুটি হলুদ চাদরে গেরুয়া বসনে আবৃত হবে, অর্থাৎ তার দুটো রোগ থাকবে। হুজুর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজে লিখেছেন, আমার মাথা ঘোরায় এবং আমি ডায়াবেটিক পেশেন্ট,
আর এটা সবাই জানেন, ডায়াবেটিক নিউরোপ্যাথি শরীর অবশ হয়ে যায়, শরীরের যে দূরবর্তী অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোতে অবশ অবশ ভাব বিরাজ করে, এই জন্য গা টিপাতে হয় তাদেরকে। হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের বাড়ির পরিবেশে এবং তার পরিবারের উপস্থিতিতে বাড়ির কোনো কেউ যদি তার পা টিপে দিয়ে তার রক্ত সঞ্চালনটা বৃদ্ধি করে দেয়, এটা একটা স্বাভাবিক প্র্যাকটিস ছিল। আমি একজনের উল্লেখ করতে চাই, দেওবন্দের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতাদের একজন, যারা একদম গোড়ার দিকে হাল ধরেছিলেন, মৌলানা আব্দুর রশিদ গঙ্গুহি, রশিদ আহমদ গঙ্গুহি সাহেব, আব্দুর রশিদ না, রশিদ আহমদ গঙ্গুহি সাহেব, যিনি পরে অন্ধ হয়ে গিয়েছিলেন। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের মুবাহেলার কারণে ধ্বংস হয়েছিলেন তিনি। রশিদ আহমদ গঙ্গুহি সাহেব, তার আপন ভাইরা পীর সিরাজুল হক নোমানী সাহেব রাদিয়াল্লাহু আনহু হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের মসজিদে মুবারকের ছাদে রাতভর পা টিপেছেন। আর হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম হয় লেখালেখির কাজ করতেন, নাহলে হাঁটতে হাঁটতে লিখতেন, কিংবা যখন বিশ্রাম নিতেন তখন কাউকে বলতেন আমার গাটা ব্যথা করছে, আমাকে পা টিপে দাও। কিংবা বলতেন খ্রিস্টান পাদ্রীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কী অভিযোগ আরোপ করে আমাকে বলো, আমি তার উত্তর দিব। আর যখন তার সামনে উপস্থাপন করা হতো আপত্তি, তখন তিনি উঠে বসতেন এবং তার সারা গা গরম হয়ে যেত এবং তিনি লিখাতে থাকতেন যে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। হয় নিজে লিখতেন, নাহলে কাউকে বলতেন। এই ছিল পবিত্র জীবন হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের। আর এটাকে ভিন্ন আঙ্গিকে জগতের সামনে উপস্থাপন করা, এটা একটা বিরাট ধৃষ্টতা, এটা মানুষকে হিদায়াত থেকে অনেক দূরে সরিয়ে দেয়। আজকে কি প্রশ্ন ছিল ওনার? আজকে ছিল যে ঈসা আলাইহিসসালামের 3টি ভবিষ্যৎবাণী। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন, আমি ঈসা আলাইহিসসালামকে সম্মান করি, যে ঈসা কোরআন বর্ণিত ঈসা। তিনি সত্য নবী ছিলেন, আল্লাহর পবিত্র কৃত ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন। একটা নয়, অনেক কয়টা জায়গায় তিনি এই কথা বলেছেন। আর বলেছেন যেখানে যেখানে আমি যীশু খ্রিস্টের বিরুদ্ধে কলম ধরেছি, এটা আমাদের মুসলমানদের বা কোরআন পরিবেশিত আল্লাহ এবং নবী পরিবেশিত ঈসা নন, এটা হচ্ছে খ্রিস্টানদের কল্পিত খোদার পুত্র খোদা, যার অসারত সাব্যস্ত করার জন্য আমাকে পাঠানো হয়েছে। আমি কাসেরুস সালিব, আমি ক্রুশ ধ্বংস করার জন্য এসেছি। অতএব বাইবেলের আলোকে তিনি বলেছেন যে তোমাদের মানদণ্ডে এমন কিছু ভবিষ্যৎবাণী আছে যেটা পূর্ণ হয়নি, তোমরা তাকে কিভাবে একটা পবিত্র ব্যক্তি মানো বা সত্যবাদী মানো। আমি শুধু ওই 3টার মধ্যে একটা উদাহরণ এখন দিচ্ছি সময়ের দিকে লক্ষ্য রেখে। হজরত মসিহ বলেছিলেন আজকে দিন গত হবে না, আমার সাথে উপস্থিত এই চোর দুটো, যেটা আমার দুই দিকে ক্রুশে ঝুলেছে, তারা আমার সাথে বেহেশতে থাকবে। হজরত মসিহর এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। হজরত মসিহ বলেছিলেন তোমরা জীবিত থাকবে, আমি ফেরত আসব এবং তোমরা সিংহাসনে অধিষ্ঠিত হবে 12টি গোত্রের প্রধানরা, অর্থাৎ বনি ইসরায়েলি জাতির দিকে ইঙ্গিত করছেন। কোথায় কোথায় রাজত্ব পেয়েছেন তারা? হজরত মসিহ সেখানে আর দেখাই যায়নি তাকে সেই দেশে। ভবিষ্যৎবাণী কীভাবে পূর্ণ হলো? একাধারে তিনি চিহ্নিত করেছেন সেই ভবিষ্যৎবাণীগুলোকে, যে ভবিষ্যৎবাণীগুলো তাদের বর্ণনা অনুযায়ী সাব্যস্ত, যে হজরত ঈসা করেছেন, তাদের মতে ইয়েসু মসিহ করেছেন, আর সেটা পূর্ণতা লাভ করে নাই। কিন্তু আমরা হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের অনুসারীরা কোরআন অনুযায়ী হজরত ঈসা আলাইহিসসালামকে সত্যবাদী মানি এবং তার আধ্যাত্মিক জগতের রাজত্ব আমরা স্বীকার করি। কিন্তু খ্রিস্টানদেরকে তাদের তৃত্ববাদকে ধ্বংস করার জন্য যে ক্ষুরধার কলম ধারণ করেছেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করার জ্ঞান এবং দৃষ্টি রাখতে হবে, তবে না গিয়ে আপনি বুঝবেন যে তিনি কিভাবে ক্রুশ ধ্বংস করেছেন। ধন্যবাদ আজকে আপনাকে প্রশ্ন করার জন্য। আশা করি আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে থাকবে। জি ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই সাকিব সাহেব, আপনি আমাদের সাথে লাইনে আছেন আমি যতটুকু জানি। হ্যাঁ জি, আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন? জি না, আমি প্রশ্নের উত্তর তো আমি পরিপূর্ণভাবে পাইনি। আচ্ছা আচ্ছা, একটু টাইম নেন। আমার প্রশ্ন হচ্ছে আমরা কোনো প্রশ্ন ঘুরিয়েছি কিনা, এটা আগে উত্তর দেন। আপনি তো সরাসরি মানে জয়নব যে তার শারীরিক খেদমতে অংশগ্রহণ করেছে এই প্রসঙ্গে আপনি আল্লাহ রসুলের একটা ঘটনা আনলেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু উম্মে হানির সাথে আল্লাহ রসুলের যে ঘটনাটা ঘটেছিল, এটা তো পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বের ঘটনা। আচ্ছা, পূর্বের ঘটনাকে আপনারা এমন ভাবে জাতির সামনে উপস্থাপন করলেন
এর দ্বারা তো মানুষ যারা আপনাদের আয়োজন শুনছে তারা এখান থেকে একটা বড় মেসেজ নিল যে আল্লাহ রসুলও এই ধরনের অন্যায় এবং এই ধরনের বিপদ থেকে নাউজুবিল্লাহ, এভাবে কিছুই এরকম বলা এর হয় দ্বারা নাই কি কথা, গোটা জাতিকে আপনারা এরকম ভুল বলা হয় মেসেজ নাই। দিলেন ভাই না? ভাই পর্দার শুনেন, আগের বিধানটাকে সাকিব ভাই পর্দার পরের আমার কথা শুনেন একটু। আমরা এখানে বাহাসের জন্য বসি নাই, আমরা সাধারণ মানুষের উত্তর দেওয়ার জন্য বসেছি। আপনাকে যতটুকু সময় দিয়ে আমরা উত্তর দিয়েছি এতটুকু আমাদের পক্ষ থেকে আপনার বক্তব্য। আপনি যদি এতে সন্তুষ্ট না হন, আমাদের বকশীবাজারে আপনি আমাদের কেন্দ্রে আসতে পারেন। এছাড়া আপনার খুব কাছে নারায়ণগঞ্জেও আপনি আসতে পারেন, এখানেও আমাদের জামাত আছে, আপনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু কখনোই এই কথা বা এই অপবাদ দেওয়ার চেষ্টা করবেন না যে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে কোনো গুস্তাখি করেছি। নাউজুবিল্লাহ, আমাদের সেই ধৃষ্টতাও নাই, আর আমরা সেই বিশ্বাসীও নেই। আশা করি আপনি আমাদের সাথে থাকবেন, এই বিষয়ে আলোচনা হবে, আপনার আরও অনেক বিষয়ে আলোচনা হবে, আমাদের আলোচনাটা শুনবেন। এবারে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও একটি ফোন লাইনে একজন ভাই অপেক্ষা করছেন হোসনাবাদ থেকে, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। উনি কি আমাদের সাথে লাইনে আছেন? জি, নূর হোসেন সাহেব হোসনাবাদ থেকে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে যতটুকু জানানো হয়েছে যে ওনার ফোন কলটা ড্রপ হয়ে গেছে। আমি ওনার প্রশ্নটা নিয়ে আমি শ্রদ্ধেয় মাওলানা সৈয়দ মুজাফফর আহমদ সাহেবের কাছে যেতে চাই। উনি জানতে চাচ্ছেন যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যু নিয়ে পবিত্র কোরআনে আমরা বলে থাকি 30টি আয়াত রয়েছে, যেটা দিয়ে প্রমাণ হয় ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। সেই আয়াতগুলো কি কি? জাযাকাল্লাহ প্রশ্নের জন্য। কোরআন করিমে প্রায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই কথাটি বলে দিয়েছেন যে কোরআন করিমে প্রায় 30টি এমন আয়াত রয়েছে যা দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সাব্যস্ত হয়। এখন এই মুহূর্তে আপনি যেহেতু 30টি আয়াত জানতে চেয়েছেন, সেই আয়াতগুলো কি কি, আমি আমার যতটুকু স্মরণ আছে সেখান থেকে আপনার সামনে সেই আয়াতগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে মনে রাখবেন, এখানে কিছু আছে প্রত্যক্ষ আয়াত যা সরাসরি হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সাব্যস্ত করে, এবং কিছু আয়াত এমন আছে যেটা ব্যাখ্যা সাপেক্ষ এবং যার মাধ্যমে প্রমাণিত হয় হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। যেমন প্রথমেই সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, আপনি সেখানে দেখেন। সূরা আল মায়াদার 76 নম্বর আয়াত, এই বিষয়গুলো আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি। সূরা আল মায়াদার 117 থেকে 118 নম্বর আয়াত, সেখানে আপনি দেখতে পারেন। তারপর সূরা আল ইমরানের 56 নম্বর আয়াত, সেখানে আপনি দেখতে পারেন। এছাড়াও আপনি দেখতে পারেন সূরা মারিয়ামের 32 নম্বর আয়াত, সূরা মারিয়ামের 34 নম্বর আয়াত, সূরা নিসার 79 নম্বর আয়াত, সূরা নিসার 159 নম্বর আয়াত, সূরা নিসার 160 নম্বর আয়াত। এছাড়া আপনি দেখতে পারেন সূরা আল আম্বিয়ার 9 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত, সবগুলো আয়াতেই বিসমিল্লাহ সহ। সূরা আল বাকারার 37 নম্বর আয়াত আপনি দেখতে পারেন। সূরা আল বাকারার 142 নম্বর আয়াত রয়েছে। সূরা ইউনুসের 35 নম্বর আয়াত রয়েছে। সূরা জুমারের 22 নম্বর আয়াত রয়েছে। সূরা আল ফুরকানের 21 নম্বর আয়াত রয়েছে। সূরা আন নাহালের 21 থেকে 22 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত রয়েছে, যা দ্বারা সাব্যস্ত হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। সূরা আল ফাজরের 28, 29, 30, 31 নম্বর আয়াত, সূরা রুমের 41 নম্বর আয়াত, সূরা আর রহমানের 27 এবং 28 নম্বর আয়াত, সূরা কামারের 56, 55 এবং 56 নম্বর আয়াত, সূরা আল হাশরের 8 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 94 নম্বর আয়াত। এরকম আরও আয়াত রয়েছে, আমি জানি না কয়টি আয়াত বলেছি, কিন্তু যেগুলো এই মুহূর্তে আমার সামনে আছে, আমার মনে আছে, সেখান থেকে আমি আপনাদের সামনে এই আয়াতগুলো উপস্থাপন করলাম। আশা করি একটি আয়াতই আসলে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সাব্যস্ত করার জন্য যথেষ্ট। যদি আল্লাহ তাআলা এই নির্দেশ প্রদান করে থাকেন যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, সেখানে আমার 30টা আয়াতে খোঁজার কোনো প্রয়োজনই নেই। তারপরও যে আয়াতগুলো আছে আপনার সামনে উপস্থাপন করলাম, আপনি সেখানে দেখতে পারেন, সেখানে গবেষণা করতে পারেন। আর যদি আমাদের কাছে থাকে, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আবার স্ক্রিনে আপনাদেরকে সেই আয়াতগুলো দেখিয়ে দিতে পারবো। জাযাকাল্লাহ। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন নূর হোসেন সাহেব হোসনাবাদ থেকে, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা এই সত্য সন্ধানে অনুষ্ঠানের পথ চলায় ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর বিষয়টি অসংখ্যবার আপনাদের সামনে উপস্থাপন করেছি বিভিন্ন আয়াতের আলোকে। আপনারা যদি আমাদের ইউটিউবে সত্য সন্ধানের চ্যানেল যেটি রয়েছে সেখানে যান
এবং আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেখানে ইন্ডেক্সিং আকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া আছে। আপনার যদি ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি কিংবা খাতামান নবীনের কোনো বিষয় কিংবা কোনো আপত্তির উত্তর সম্পর্কে আরও বেশি গবেষণা আপনারা করতে চান, আপনারা আমাদের সত্য সন্ধানের ইউটিউব চ্যানেলে যেতে পারেন এবং সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর সম্পর্কে জেনে নিতে পারেন। এই পর্যায়ে আমি আমাদের যে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস সেটি শুনিয়ে দিতে চাইব। আপনারা একটু আগেও দেখলেন এবং এটা একটা অত্যন্ত পরিচিত একটি বিষয় আমাদের কাছে, যে বিভিন্ন সময় যে বিশ্বাস আমাদের না বা যে বিষয়টি আমরা বিশ্বাস পোষণ করি না, এরকম বিশ্বাস আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয় এবং বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে বাহানায় আমাদেরকে দোষী সাব্যস্ত করানোর জন্য তারা চেষ্টা করে থাকে মানুষের সামনে। তাই এই পর্যায়ে আমরা হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের নিজের লেখা থেকে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাসের একটি ছোট্ট উক্তি দেখে নিতে চাই, যার দ্বারা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের মৌলিক বিষয়ের প্রতি আমাদের যে কি বিশ্বাস রয়েছে সেটি স্পষ্ট হবে। আসুন আমরা শুনে নিই। হজরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, আমাদের ধর্ম বিশ্বাসের সারাংশ ও সারমর্ম হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পার্থিব জীবনে আমরা যা বিশ্বাস করি এবং আল্লাহ তাআলার কৃপায় ও তাঁরই প্রদত্ত তৌফিকে যা নিয়ে আমরা এই নশ্বর পৃথিবী ত্যাগ করব তা হল আমাদের সম্মানিত নেতা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামান নবীন এবং খায়রুল মুরসালিন, যার মাধ্যমে ধর্ম পূর্ণতা প্রাপ্ত হয়েছে এবং যে নিয়ামত দ্বারা সত্য পথ অবলম্বন করে মানুষ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারে তা পরিপূর্ণতা লাভ করেছে। আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস রাখি কোরআন শরীফ শেষ ঐশী গ্রন্থ এবং এর শিক্ষা, বিধান, আদেশ ও নিষেধের মাঝে এক বিন্দু বা কণা পরিমাণও সংযোজনও হতে পারে না আর বিয়োজনও হতে পারে না। এখন আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ওহী বা ইলহাম হতে পারে না যা কোরআন শরীফের আদেশাবলীকে সংশোধন বা রহিত কিংবা কোনো একটি আদেশকেও পরিবর্তন করতে পারে। কেউ যদি এমন মনে করে তবে আমাদের মতে সে ব্যক্তি বিশ্বাসীদের জামাত বহির্ভূত, ধর্মত্যাগী ও কাফের। আমাদের আরও বিশ্বাস হচ্ছে সিরাতে মুস্তাকিমে উপনীত হওয়া তো দূরের কথা, কোনো মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া এর সামান্য পরিমাণও অর্জন করতে পারে না। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ও পূর্ণ অনুসরণ ছাড়া কোনো ধরনের আধ্যাত্মিক সম্মান ও উৎকর্ষ কিংবা মর্যাদা ও নৈকট্য লাভ করতেই পারি না। ইজালায় আওহাম প্রথম খণ্ড পৃষ্ঠা 137 ও 138। আমরা দেখে নিলাম হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের লেখা থেকে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস। অতএব দর্শক মণ্ডলী যারা আমাদেরকে দেখছেন, আপনাদের কাছে একটি সবিনয় নিবেদন, কোনো ধরনের বিভ্রান্তির জালে ফাঁসবেন না। আহমদিয়া মুসলিম জামাত কি বিশ্বাস করে এবং কি ধরনের বিশ্বাসে বিশ্বাসী সেটি আহমদিয়া মুসলিম জামাতের পুস্তক এবং তাদের মুখনিসৃত বাণীর মাধ্যমেই আপনাদের সামনে স্পষ্ট করা হলো। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন লাইনে একজন বন্ধু অপেক্ষা করছেন। আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম ওসমান গনি, নোয়াখালী থেকে বলছি। জি, আমার প্রশ্ন ছিল, মির্জা কাদিয়ানী তার লিখিত গ্রন্থ তাজকেরা ৪র্থ এডিশন পৃষ্ঠা 519 লিখেছেন, যাদের নিকট আমার দাওয়াত পৌঁছেছে অথচ তারা তা কবুল করেনি, তারা মুসলমান নয়। এছাড়া মির্জা বশিরউদ্দিন মাহমুদ তার কিতাব আনোয়ারুল উলুমের 6 নম্বর খণ্ডে 110 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, যারা মাসিহ মাউদের হাতে বাইয়াতে শামিল হয়নি, এমনকি তার নাম ও না শুনে থাকুক, তারাও কাফের ও ইসলাম থেকে বহিষ্কৃত। অথচ কোরআনে ঈমানের ক্ষেত্রে বারবার আপনার পূর্ববর্তী নবীগণের প্রতি ঈমান আনার কথা বলা হয়েছে।
যেমন সূরা বাকারার প্রথম পৃষ্ঠায়, সূরা নিসার 136 ও 162 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে। কোরআনে কোথাও মিমবাদিহি শব্দ ব্যবহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তির প্রতি ঈমান আনার নির্দেশ পাওয়া যায় না। একমাত্র স্থানে মিমবাদিহি ইসমু আহমদ সূরা সফের 61 নম্বর পৃষ্ঠায় আছে, যা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। অতএব কোরআন থেকে একটি স্পষ্ট আয়াত পেশ করুন যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তির প্রতি ঈমান না আনলে সে কাফের হবে। অথচ মির্জা আহমদ কাদিনী বলছে তার দাওয়াত প্রচার সত্য, তাকে যদি কবুল না করে তাহলে সে মুসলমান নয়। তাহলে এখন কি আমরা কি যারা তার দাওয়াত গ্রহণ করিনি তারা কি আমরা কাফের হয়ে থাকবো? জি জি ভাই, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। প্রশ্নটি নিয়ে আমি যেতে চাই শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে। ধন্যবাদ। যদি আমি বলি যে ঢাকা শহরে ড্রাইভিং করতে পারে না, সে ড্রাইভারই নয়, এর অর্থ কি দাঁড়ায়? সে তো লন্ডনে ভালো ড্রাইভ করে, সে তো ওয়াশিংটনে ভালো ড্রাইভ করে, সে তো অন্যান্য দেশে ভালো ড্রাইভ করে, কিন্তু ঢাকা শহরে যে ড্রাইভ করতে পারে না সে ড্রাইভারই নয়। এর মানে কি? জাতের ড্রাইভার নয়, কাজের ড্রাইভার নয়, উচ্চাঙ্গের ড্রাইভার নয়, দক্ষ ড্রাইভার নয়। ড্রাইভার সে অবশ্যই যে খোলা মাঠে গাড়ি চালাতে পারে, অবশ্যই যে গাড়ি চালাচ্ছে সে তাকে আমি ড্রাইভার বলছি, কিন্তু যে দক্ষ ড্রাইভার আমি বুঝাতে চেয়েছি সেটা নয়। যখন বলা হচ্ছে যে প্রতিশ্রুত মাসি এবং মাহাদিকে মান্য করে নাই সে মুসলমান নয়, এটা কেবলমাত্র এই অর্থে যে সে উচ্চাঙ্গের মুসলমান নয়, সে আল্লাহ তাআলার একটি আদেশ অমান্য করছে। আল্লাহ তাআলা যদি কোনো মহাপুরুষকে পাঠান তাকে অবশ্যই মানতে হয়। একটু আগে আলোচনায় শুনেছেন এক ধরনের নবুয়তের পথ রুদ্ধ, এক ধরনের নবুয়তের পথ উন্মুক্ত। মৌলানা সৈয়দ মুজাফফর আহমদ সাহেব উপস্থাপন করেছেন এই অনুষ্ঠানের সূচনাতেই, এবং কোরআন শরীফ দ্বারা এটা বোঝানো আছে এবং স্পষ্ট বলা আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে তার উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, যদি তার পরে সত্যায়নকারী কোনো নবী আসেন তাকে মান্য করবে এবং তাকে সাহায্য করতে হবে। সূরা আল ইমরানের 82 নম্বর আয়াত দেখুন এবং সূরা আহজাবের 8 নম্বর আয়াত দেখুন। অতএব হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কোরআনের মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আগমন করছেন, তাকে মান্য করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আছে যখন তোমরা তার সন্ধান পাবে তার হাতে বয়াত করবে। একটু আগে এই হাদিসটা এখানে দেখানো হয়েছে, বলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করছি, আল্লাহ তাআলার বিধান অমান্য করছি। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ বা বিইজনি রাব্বিহি বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা এমন কোনো মহাপুরুষ পাঠান নাই যাকে আল্লাহর আদেশে মান্য করতে না হবে, অর্থাৎ প্রত্যেককে মান্য করতে হবে আল্লাহর আদেশে। আল্লাহর কথা মানবেন না, রসুলের কথা মানবেন না, জাত মুসলমান কিভাবে হবেন? খাঁটি মুসলমান কিভাবে হবেন? এই জন্যই তো বলছি ভাই, বয়াত করেন। একটা হাদিস মনে রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, পরিত্যাগ করে, সে কুফরি করে। এখন বলেন তো দেখি, মুসলমানদের মধ্যে কত ভাগ এই কুফরি করে? তারা কি ইসলাম বহির্ভূত হয়ে যায়? তারা কি কাফের হয়ে যায়? তাদের কি জানাজা পড়া হয় না? তাদের কি বউ তালাক হয়ে যায়? তাদের কি সম্পত্তি ইসলাম অনুযায়ী ভাগ হয় না? ইসলামের শিক্ষা অনুযায়ী ভাগ হয় না? সব হয়, কিন্তু তারা জাত মুসলমান হয় না, তারা উচ্চাঙ্গের মুসলমান হয় না। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যখন বলেন, বা তার কোনো খলিফা যখন বলেন, যারা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী মান্য করে নাই তারা মুসলমানরা, শুধু এই অর্থে বলেন তারা কাজের মুসলমান না। যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর আদেশ অনুযায়ী নামাজ পড়ে না এবং নামাজকে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, সে জাতের মুসলমান না। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই ওসমান গনি, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা সময় পার করে ফেলেছি। আমরা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আমাদের সাথে ফোন লাইনে একজন বন্ধু আছেন, তার সাথে কথা বলে আমরা বিরতিতে যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার নাম বলে প্রশ্ন করুন। আবুল বাশার, নোয়াখালী। জি জি, বলুন আপনার কি প্রশ্ন। যেমন একটি
যে আমাদের এখানে কোন এক বললো যে মানে আর কি ওই মির্জা আপনার রাশিদ বর্ণনা দিয়া যে মির্জা কাদিয়ানী নাকি তিনি নারী হবেন, আবার খোদাতলা ধারণ করে আর কি পুরুষত্ব মানে আপনার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না, আমরা কি আপনি একটু একটু স্পষ্ট করে যদি বলতে পারেন। আমি বলছি যে মির্জা কাদিয়ানী যে কাশফ অবস্থায় তিনি নারী হবেন, আবার খোদা তাআলা তার পুরুষত্ব তার উপর প্রয়োগ করেন। এটা আসলে আহ, থেকে ইসলামী কুরবানি বানানোর ক্ষেত্রে আর কি লেখা আছে। তো বিষয়টা একটু বুঝায় বললে ভালো হতো। জি জি, আপনি আমাদের সাথেই থাকুন, অনুষ্ঠান শুনতে থাকুন। আমরা এখন বিরতিতে যাব, বিরতির পর ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দর্শক, দেখতে দেখতে আমরা 1 ঘন্টা সময় পার করে ফেলেছি। আমরা এখন বিরতিতে যাব, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনো রে মুমিন ভাই, আমি তোমায় বলে যাই, 14 সিদ্ধি পার হইল জেনেও জানো না। 14 সিদ্ধি পার হইল জেনেও জানো না। দিনের নবী গেছেন বলে 13 সিদ্ধি পার হইলে ইমাম মাহদি জাহের হবে সকলের জানা। 13 সিদ্ধি পার হইল, 14 সিদ্ধি গোজারিল। 13 সিদ্ধি পার হইল, 14 সিদ্ধি গোজারিল। দিনের মাহদি ডাকে তবু সারা দিলে না। দিনের মাহদি ডাকে তবু সারা দিলে না। শোনো রে মুমিন ভাই, আমি তোমায় বলে যাই, 14 সিদ্ধি পার হইল জেনেও জানো না। রমজানেরই মাসে যবে চাঁদ সূরজ গ্রহণ হবে, ভবে তখন দিনের মাহদি গুপ্ত রবে না। হাসরের দিন হবে যবে, দিনের নবী জিজ্ঞাসিবে। হাসরের দিন হবে যাবে, দিনের নবী জিজ্ঞাসিবে। কি জবাব তখন দিবে তোমরা বলো না। কি জবাব তখন দিবে তোমরা বলো না। শোনো রে মুমিন ভাই, আমি তোমায় বলে যাই, 14 সিদ্ধি পার হইল জেনেও জানো না। বয়াত নিতে মাহদির হাতে নিষেধ করে যারা তাতে, বলো তোমরা তাদের সাথে দিনের মাহদি কই। 14 সিদ্ধি গোজারিল, তবু মাহদি না আসিল। 14 সিদ্ধি গোজারিল, তবু মাহদি না আসিল। দিনের নবীর কথা কি গো সত্য হবে না। দিনের নবীর কথা কি গো সত্য হবে না। শোনো রে মুমিন ভাই, আমি তোমায় বলে যাই, 14 সিদ্ধি পার হইল জেনেও জানো না। ঘরে ঘরে এই ঘোষণা
শুনো রে ভাই সর্বজনা, নবীর গোলাম আহমদ হইল মাহদিয়ে জামানা। তারি জামাত আহমদিয়া, সবার কাছে যাই বলিয়া। তারি জামাত আহমদিয়া, সবার কাছে যাই বলিয়া। ইচ্ছা হইলে মানো, নইলে মুক্তি পাবে না। ইচ্ছা হইলে মানো, নইলে মুক্তি পাবে না। শুনো রে মুমিন ভাই, আমি তোমায় বলে যাই, 14 সিদ্ধি পার হইল জেনেও জানো না। 14 সিদ্ধি পার হইল জেনেও জানো না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক মণ্ডলী, বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের প্রশ্নের যে তৃষ্ণা রয়েছে সেটি নিবারণের চেষ্টা করছি। আপনারা যদি আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে আরও জানতে চান, আপনাদের জন্য সুযোগ রয়েছে। আমরা কোনো কিছু গোপনীয়ভাবে আপনাদের সামনে রাখছি না, বরঞ্চ স্পষ্ট রয়েছে এবং আমাদের ওয়েবসাইট রয়েছে যেখানে আপনারা আমাদের যে বই পুস্তক এবং আমাদের বিশ্বাস সম্পর্কে আরও গবেষণা করতে পারেন। আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটি হলো www.ahmadiabangla.org। বাংলাদেশে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তারা এখানে আপনারা গিয়ে আমাদের বই পুস্তক, প্রবন্ধ এবং আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ সম্পর্কে আরও জানতে পারেন। এছাড়া আমাদের আরও একাধিক ওয়েবসাইট রয়েছে যেখানে উর্দু এবং ইংরেজি ভাষায় অনেক পুস্তক, মুসলিম ইসলামের পুস্তক সমগ্র সেখানে আপলোড করা আছে। আপনারা সেগুলোকে পড়তে পারেন এবং আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে জানতে পারেন। এ পর্যায়ে আমরা বিরতির আগে একজন ভাইয়ের প্রশ্ন নিয়েছিলাম, যার প্রশ্ন ছিল যে হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের কাশফের একটি বিষয় তিনি উপস্থাপন করেছিলেন। আমি শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই যে এটার উত্তর যদি প্রদান করতেন। ধন্যবাদ। এই প্রশ্নটা যিনি করেছেন এটা বাংলাদেশে কিছুদিন আগে আমদানি করা হয়েছে পাকিস্তান থেকে, যে কাজী মোহাম্মদ ইয়ার সাহেব নামক একজন ব্যক্তি, তিনি তার নিজস্ব একটি প্রকাশনা, একটি ট্র্যাক্ট, একটা ছোট্ট লিফলেট, ইসলামিক কুরবানি ট্র্যাক্টে নাকি এই ধরনের একটি স্বপ্ন বা দিব্য দর্শনের কথা উল্লেখ করেছেন, যেখানে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম নাকি নারীর অবস্থায় ছিলেন এবং আল্লাহ তাআলা স্বয়ং এসে তার সাথে পুরুষের মতো আচরণ করেছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কোনো আহমদিয়া মুসলিম জামাতের পত্রিকায় বা প্রকাশনায় নাই। কাজী মোহাম্মদ ইয়ার সাহেব একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন, যার সম্বন্ধে সেই যুগেই সাহাবীরা হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের সাথে যারা ছিলেন তারা তাকে মানসিক রোগাক্রান্ত বলেই জানতেন। একটু পরপর তিনি মসিহ মাউদ আলাইহিসসালামের কাছে গিয়ে বসার চেষ্টা করতেন এবং অন্যান্য সাহাবীরা বলতেন যে তুমি একটু দূরত্ব বজায় রেখে বসো। না, আমাকে ডেকেছেন তিনি। এই যে একটা মানসিক রোগ, এই ব্যক্তি প্রথম থেকেই এই ধরনের আচরণ করার কারণে তাকে মানসিক ব্যক্তি, মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি হিসাবে কাদিয়ানের সমাজে তিনি প্রসিদ্ধ ছিলেন। কোনো ব্যক্তির যদি রেওয়ায়াত বা বর্ণনা নিতে হয় তার জন্য একটি মানদণ্ড আছে না, নাকি যে কোনো ব্যক্তির বর্ণনা গ্রহণযোগ্য হয়ে যায়? যদি আহমদিয়া জামাতের এরকম কোনো বিষয় থাকতো তাহলে আহমদিয়া জামাতের কোনো প্রকাশনায় সেটা স্থান পেত। এটা আহমদিয়া জামাতের কোনো প্রকাশনাই নয়। হজরত মসিহ মাউদ আলাইহিসসালামও লিখেননি, তার কোনো খলিফারাও লিখেননি। হ্যাঁ, একজন মানসিক রোগী তিনি তার বক্তব্যে তার ছাপিয়ে দেওয়া একটা লিফলেটে এই জিনিস দিয়েছেন। এরপরে যখন তাকে দোষী সাব্যস্ত করে আহমদিরা ওনাকে কোণঠাসা করেছেন যে ভাই তুমি মানসিক রোগী, তুমি এই সমস্ত কাজ কেন করো, এক পর্যায়ে তিনি একটা প্রকাশনা করেন চিঠি, যে দেখো আমাকে যারা ভারসাম্যহীন মনে করো তাদের জন্য এটাতে নিদর্শন আছে, ছাপানো আছে। এইটা কোথায় ছাপানো আছে জানেন? আহমদিয়া জামাতের ঘোর বিরোধী আব্দুল মজিদ সাহেবের যেটা প্রকাশনা আহমদী বন্ধু ইসলামী তোমার আসল ঠিকানা, সেই বইতে। এবং সেখানে ওনারা ওই
লাইনটাও ছাপিয়ে দিয়েছেন, যেখানে উনি বলছেন যারা আমাকে ভারসাম্যহীন, মানসিকভাবে ভারসাম্যহীন মনে করো তাদের জন্য এটাতে শিক্ষা আছে। তার মানে উনি নিজেও স্বীকার করছেন যে কাদিয়ানের পবিত্র সমাজে তাকে ভারসাম্যহীন এক উম্মাদ বলে ঘোষণা করা হয়েছিল। সেই উম্মাদের ঘটনা, উম্মাদের ঘোষণা, উম্মাদের কোনো লেখার অংশ পড়ে বা প্রকাশ করে আপনারা আহমদিয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করছেন, এটা কি বুদ্ধিমানের কাজ হলো? সারাংশ হলো এরকম কোনো ঘটনাই ঘটেনি। এ ধরনের কোনো দিব্য দর্শন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন নাই, লিখেন নাই, প্রকাশ করা হয়নি। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। আবুল বাশার সাহেব, যিনি নোয়াখালী থেকে ফোন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন ভাই লাইনে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ মিনানুর রহমান, আমি মিরপুর থেকে প্রশ্ন করতেছি। এটা হচ্ছে আমার প্রশ্ন নয়, আমার একজন জেরে তবলিগ, উনার পক্ষ থেকে আমি আসলে প্রশ্নটা করতেছি। তো প্রশ্নটা ছিল যে হচ্ছে আহমদিরা যে দাবি করতেছেন যে তাদের যে খেলাফত ব্যবস্থা আছে, এই খেলাফত ব্যবস্থা কি আদৌ ঐশী খেলাফত ব্যবস্থা কিনা, এবং এটার সপক্ষে আহমদিরা কি যুক্তি দেখাবে এটা। এবং হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মানে কি এবং কোন পদ্ধতিতে আসলে খেলাফত ব্যবস্থাটা আহমদীদের মধ্যে যে আছে, এটা হচ্ছে কি এবং কোন পদ্ধতিতে খেলাফত নির্বাচিত হয়, এটা হচ্ছে আমার জেরে তবলিগের প্রশ্ন। জি জি, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। শ্রদ্ধেয় মৌলানা সৈয়দ মুজাফফর আহমদ সাহেব যদি প্রশ্ন দুটির উত্তর দিতেন। জাযাকুমুল্লাহ প্রশ্নের জন্য। বর্তমানে খেলাফত নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, পূর্বেও হয়েছে, এবং সবাই এই কথাই বলছে যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব। কিন্তু আল্লাহ তাআলা যে ভবিষ্যৎবাণী যে পবিত্র কোরআন কারীমে করে রেখেছেন সূরা আন-নূরের 56 নং আয়াতে, যেখানে যে শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত যখন বাস্তবায়ন হবে তখন গিয়েই সেই খেলাফতকে আমরা সত্য এবং প্রকৃত খেলাফত হিসেবে গণ্য করতে পারি। সূরা নূরের 56 নং আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এখানে আল্লাহ তাআলা এই সূরা আন-নূরের 56 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঐশী খেলাফতের যে লক্ষণগুলো বর্ণনা করেছেন সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা মোমেন হবে, ঈমান আনবে এবং যারা পুণ্যকর্ম করবে, আল্লাহ তাদের মধ্যে অবশ্যই পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তিনি পূর্ববর্তীদের মধ্যে খলিফা নিযুক্ত করে এসেছেন। এবং সে খেলাফতের যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন, তার মধ্যে একটি হচ্ছে লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম, অর্থাৎ আল্লাহ তাআলা তার মনোনীত ধর্মকে সুদৃঢ় করবেন, সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবেন। এবং এর পরবর্তী যে লক্ষণ সেই ঐশী খেলাফতের, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয়ভীতির অবস্থার পর আল্লাহ তাআলা সেই অবস্থাকে শান্তিতে পরিণত করে দিবেন। এবং আরও বলা হচ্ছে, ইয়াবুদুনানি, তারা কেবল এক আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না। অতএব এই যে লক্ষণগুলো আল্লাহ তাআলা সূরা আন-নূরের একটি সত্য জামাতের, সত্য খেলাফতের জন্য বর্ণনা করেছেন, সেখানে গিয়ে দেখতে পারেন যে যে খেলাফত আজকে আমাদের মধ্যে বিদ্যমান আছে, সেই খেলাফতের মধ্যে কি এই লক্ষণগুলো আছে কিনা। আজকে আহমদিয়া খেলাফতের মাধ্যমে ইসলাম, প্রকৃত ইসলাম পৃথিবীর 217টি দেশে ছড়িয়ে পড়েছে। সে কাদিয়ানের একটি ছোট গ্রাম থেকে, একটি গণ্ড গ্রাম থেকে আহমদিয়াদের সূচনা হয়েছিল। আর আজকে আহমদিয়া মুসলিম জামাত পৃথিবীর 200টির অধিক দেশে ছড়িয়ে আছে। আল্লাহ তাআলা যদি এই খেলাফতকে পছন্দ না করতেন, ওই সে খেলাফত জ্ঞান না করতেন, তাহলে এই খেলাফতের অধীনে এভাবে ইসলামের যে কাজ, ইসলামকে বিস্তৃত করার যে কাজ, সেই কাজ সম্পাদিত হতো না। কোরআনের অনুবাদ করে যাচ্ছে 76টিরও অধিক ভাষায় আহমদিয়া মুসলিম জামাত কোরআনের অনুবাদ করেছে। এটি কোনো সাধারণ বিষয় নয়। এমনকি অনেক লোকাল ল্যাঙ্গুয়েজেও, লোকাল ভাষাতেও আহমদিয়া মুসলিম জামাতের খেলাফতের অধীনে এই কাজগুলো হয়ে যাচ্ছে। তো এই যে ইসলামের প্রতিষ্ঠা করা, ইসলামের শিক্ষাকে জগৎময় ছড়িয়ে দেওয়ার কাজ, এই কাজ আহমদিয়া খেলাফতের মাধ্যমে আজ হচ্ছে। এরপর কি বলা হচ্ছে? যে ভয়ভীতির অবস্থাকে শান্তিতে পরিণত করে দিবেন।
আমরা যদি তাকাই আহমদিয়া খেলাফতের ইতিহাস দেখেন এবং এই আহমদিয়া মুসলিম জামাতের খেলাফতের ইতিহাস দেখেন, বারবার এই জামাতের উপর আক্রমণ হয়েছে, এই জামাতকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেই ভয়ভীতির অবস্থা থেকে আমাদেরকে পুনরায় শান্তি দান করেছেন। প্রথম খেলাফতের কথা যদি ধরেন তখনও সমস্যা হয়েছে, দ্বিতীয় খেলাফতের কথা যদি ধরেন তখনও সমস্যা হয়েছে, একদম নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু খেলাফতের কল্যাণে আহমদিয়া মুসলিম জামাত এখনও বিদ্যমান আছে। তৃতীয় খেলাফতের সময়ে নট মুসলিম আইন পাশ করা হয়েছে, আহমদি বিরোধী আইন পাশ করা হয়েছে। চতুর্থ খেলাফতের সময়ে চতুর্থ খলিফাকে হিজরত করতে বাধ্য করা হয়েছে। আর পঞ্চম খেলাফতের সময় এখন দেখেন যে এই যে একের পর এক প্রত্যেকটা খেলাফতের সময়ে শত্রুপক্ষ চেয়েছে যে এই খেলাফতকে ধ্বংস করে দিবে, আহমদিয়া মুসলিম জামাতকে এই বিশ্ব থেকে একদম নিশ্চিহ্ন করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা এই জামাতকে, এই খেলাফতকে নিজের মনোনীত খেলাফত হিসেবে স্বীকৃতি দিয়েছেন বিধায় আজ পঞ্চম খেলাফত আহমদিয়া মুসলিম জামাতে বিদ্যমান। একটু আগেই আমাদের পঞ্চম খেলাফতের যে আমাদের পঞ্চম খলিফা আছেন তিনি যে বক্তব্য প্রদান করেছেন কাদিয়ান জলসায়, উনি কি বিষয়ে আলোচনা করেছেন সেই বিষয়টি আমরা আলোচনা শুনেছি। অতএব যদি এই খেলাফত সত্য না হতো, ঐশী না হতো, তাহলে বহু পূর্বেই এই খেলাফত ধ্বংস হয়ে যেত। 1908 সনে এই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 2025, 100 বছরেরও অধিক এই খেলাফতের ইতিহাস। দুনিয়াতে এমন কাউকে দেখান যে কিনা বলবে যে আমি খলিফা, আমি মুসলিম উম্মার খলিফা এবং আমি এই খেলাফতের খলিফা হিসেবে ইসলামকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিব। কেউ কি আছে? এই সাহস কি কেউ করছে না। একমাত্র আহমদিয়া খেলাফতই সেই দায়িত্ব পালন করছে। অতএব আহমদিয়া খেলাফত যেভাবে কাজ করছে সেটিকে যদি আপনি দৃষ্টিতে রাখেন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আহমদিয়া মুসলিম খেলাফতই, মুসলিম জামাতের যে খেলাফত আছে এটি আসলে এখন প্রকৃত অর্থে সত্য খেলাফত, এবং এই খেলাফতের কল্যাণেই আজকে আমরা ইসলামের প্রকৃত শিক্ষা লাভ করতে সমর্থ হব। আর কিছু প্রশ্ন? আর ওনার প্রশ্ন ছিল যে আমাদের যে খেলাফত নির্বাচনের প্রক্রিয়া সেটি কি ধরনের, কিভাবে হয়? খেলাফত আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে দেখে আসি তখন কিভাবে খেলাফত নির্বাচিত হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ঠিক আছে, এরপর উনি খেলাফত কমিটি গঠন করেছেন। সেই কমিটির বাহ্যিক ভোটের মাধ্যমে, বাহ্যিক মতামতের প্রেক্ষিতে হযরত উসমান এবং পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হয়েছেন। কিন্তু একই ধারা আমরা যদি আহমদিয়া মুসলিম জামাতের যে খেলাফত রয়েছে সেখানে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে মানুষের বাহ্যিক ভোটের মাধ্যমেই খলিফা নির্বাচিত হয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলেছেন এই খেলাফত হবে ঐশী খেলাফত, কোনো মানুষ এই খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবে না, এটি একটি সাধারণ একটি প্রক্রিয়া। কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি যে ব্যক্তিকে তিনি মনোনীত করতে চান তার দিকেই মানুষের হৃদয়কে ধাবিত করেন এবং তিনি আল্লাহর মনোনীত খলিফা হিসেবে পৃথিবীতে দায়িত্ব পালন করেন। আমাদের বর্তমান খেলাফতের সময় অনেকে এই ঘটনা বর্ণনা করেছে যে আমাদের যিনি বর্তমান খলিফা আছেন ওনাকে অনেকে চিনতই না, কিন্তু যখন ওনার নাম প্রস্তাব করা হলো তখন নিজের অজান্তেই তার প্রতি মানুষ তার হাত তুলেছে, যারা তখন সেখানে ভোটার হিসেবে ছিলেন। এবং একটি প্রক্রিয়ার মাধ্যমে এটি হয়ে থাকে, এখানে সদস্য হয়ে থাকে, বিভিন্ন দেশের সদস্যরা সেখানে নির্বাচনের জন্য যায়। কিন্তু বাহ্যিকভাবে এটি একটি প্রক্রিয়া হলেও মূলত এটি আল্লাহ তাআলার বিশেষ কুদরতের অধীনেই এই খলিফা নির্বাচন হয়ে থাকে এবং খলিফা নির্বাচিত হন। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই যিনি প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অনেকেই আমাদেরকে ফোন করছেন, আমরা তা সবার সাথেই কথা বলার চেষ্টা করছি। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে 2 নম্বর লাইনে অপেক্ষা করছেন ব্যারিস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব ঢাকা থেকে। আমরা তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমি ব্যারিস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা থেকে বলছিলাম। আমার দুটি প্রশ্ন ছিল। একটি প্রশ্ন হচ্ছে যে আমার কাছে একটা কিতাব আছে বাংলা, দাফিউল বালা, এখানকার একটা ফুটনোটে আমার চোখে পড়লো যে বিজয় সাহেব হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে মসিহের সততা তার সময়কার অন্যান্য সৎ লোকের চেয়ে বেশি বলে প্রমাণিত হয় না, বরং তার চেয়ে ইয়াহিয়া নবীর মর্যাদা একগুণ বেশি, কেননা সে মদ পান করতো না এবং কোন ব্যভিচারিণী নারী নিজের ব্যভিচার থেকে উপার্জিত অর্থ দ্বারা সুগন্ধি ক্রয় করে তার মাথায় মালিশ করেছে এমন কোনো কথা তার ব্যাপারে শোনা যায়নি, অথবা এমনও জানা যায়নি যে এরূপ কোন নারী নিজের হাত বা মাথার চুল দ্বারা তার শরীর স্পর্শ করেছিল। এই কারণে আল্লাহ কোরআনে ইয়াহিয়াকে হাসুর বা নারী বিরাগী বলেছেন, কিন্তু মসিহের এ নামকরণ করা হয়নি, কেননা উক্তরূপ ঘটনাবলী এরূপ নামকরণে অন্তরায় ছিল
এটি কোনো ইলজামি জবাব নয়। আমি আরেকটা উদ্ধৃতি উল্লেখ করব, সেটা হচ্ছে কিস্তির নু 25 নম্বর পৃষ্ঠায় এর বলেছেন যে ইউরোপের লোকদের মদ এভাবে ক্ষতিগ্রস্ত করার কারণ হলো হযরত ঈসা আলাইহিস সালাম মদ পান করতো, তা কোনো রোগের কারণে বা পুরনো অভ্যাস থাকার কারণে। এখানে আমি কোনো ইলজামি জবাব দেখতেছি না। একজন নবীর শানে এই ধরনের উক্তি আসলে কতটুকু শোভা পায় এটি আমি একটু জানতে চাচ্ছিলাম। জি জি, ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ব্যারিস্টার সাহেব নিজে লিখেছেন, যেখানে যেখানে আমি যিশু এবং ইয়েসু মসির সমালোচনা করেছি বা তার দুর্বলতা প্রকাশ করেছি, সেটা কোরআন পরিবেশিত মসিহ নন, বরং তাদের কল্পিত মসিহ, যাকে তারা ঈশ্বরপুত্র ঈশ্বর বানানোর চেষ্টায় রত। Mary of Bethany, John chapter 12, verse 1 to 8. At a supper in Bethany, she poured costly perfume on Jesus' feet and wiped them with her hair. আরেকটা জায়গায় আছে, unnamed woman, Matthew chapter 26, verse 6 to 13, Mark chapter 14, verse 3 to 9. In another instance, a woman broke an alabaster jar of pure nard and poured it on Jesus' head. এই দিকে ইঙ্গিত করেছেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, তোমাদের কথিত এই যীশু খ্রিস্টের চরিত্র এবং স্বভাব এই। আরেকটা কথা, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন নিজের বক্তব্য নিজে পরিষ্কার করেছেন যে কী অর্থে আমি সমালোচনা করেছি বা তাদেরকে তাদের চিত্র দেখিয়েছি, সেই কথা যখন উনি বলে দিয়েছেন যে তোমাদের তথাকথিত ঈশ্বরপুত্রের দুর্বলতা বা ঈশ্বরপুত্র সম্পর্কে তোমাদের যে সমস্ত বর্ণনা, সেটা দিয়ে তোমাদের নিজেদের চেহারা দেখে নাও, তাহলে আর আমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে না। আর যদি বলেন যে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের তিনি সমালোচনা করেছেন, এর যে খণ্ডন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম একাধারে দিয়ে গেছেন, সেটার একটা দীর্ঘ তালিকা আছে। যদি সময় সুযোগ হয় আজকে আমি আপনাদেরকে সেটার রেফারেন্সগুলো দিয়ে দিব, যেখানে উনি নিজের খণ্ডনগুলো উপস্থাপন করেছেন স্পষ্টভাবে যে আমি কি অর্থে সমালোচনা করেছি এবং কার সমালোচনা করেছি। যদি সময় থাকে ইনশাআল্লাহ আজকে দেখাবো, আমার কাছে রেফারেন্সগুলো আছে। জি 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 জি, ধন্যবাদ মৌলানা সাহেব। ব্যারিস্টার শফিক সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও একজন ভাই ফোন লাইনে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি কক্সবাজার থেকে বলছি, আব্দুল হান্নান। আমি একজন মুসলিম পক্ষ থেকে এই প্রশ্নটা যে করতেছি, জানতে চাচ্ছি যে ইসলামের মুসলমানদের 73টি দল হবে, এর ভিতরে একটি দল জান্নাত, ওই দল কারা, তাদেরকে কিভাবে চিনবো, এই বিষয় নিয়ে যে একটা জানতে চাচ্ছি। আর একটা আমার প্রশ্ন হলো যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ কখন থেকে শুরু হলো এবং কোন নবীর মাধ্যমে প্রথম নামাজ শুরু হলো? আর আমাদের সমাজে প্রচলিত আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, এর ভিতর থেকে 5 ওয়াক্ত নামাজ আসছে। তো নবুয়তের প্রায় 10 বছর পরে মেরাজে গেছেন, এর ভিতর কি উনি কি নামাজ পড়েন নাই? আর উনি যদি নামাজ পড়ে থাকেন তাহলে কোন সূরা দিয়ে নামাজ পড়তেন অথবা কি নামাজ পড়তেন? এই প্রশ্নটা আমার। জি জি, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমি প্রথম প্রশ্নটি নিয়ে সৈয়দ মুজাফফর আহমদ সাহেবের কাছে যেতে চাই। 73 ফিরকার মাঝে কোনটি মুক্তিপ্রাপ্ত, কিভাবে বুঝবো? জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আজকে মুসলিম বিশ্ব এত ফিরকায় বিভক্ত যে কোনটি সত্য জামাত, সত্য ফিরকা, এটি নির্বাচন করা সাধারণ মানুষের পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি তিরমিজি শরীফের কিতাবুল ঈমান এই অধ্যায়ের হাদিসের উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাইলের সাথে উম্মতে মুসলিমার এক জুতার ন্যায় আরেক জুতার যেরকম সাদৃশ্য থাকে সেরকম সাদৃশ্য থাকবে। এবং এই হাদিসেরই শেষের দিকে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন যে উম্মতে বনী ইসরাইল যদি 72 ভাগে বিভক্ত হয়ে থাকে তাহলে উম্মতে মুসলিমা 73 ভাগে বিভক্ত হবে। এরপর তিনি বলছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সকলেই জাহান্নামে যাবে, আগুনে যাবে, কেবলমাত্র একটি ফিরকা ব্যতীত, একটি জামাত ব্যতীত। তখনই সাহাবীদের মনে প্রশ্ন আসলো, জিজ্ঞেস করা হলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই মুক্তিপ্রাপ্ত জামাতটি কোনটি?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন? তিনি বলেছিলেন, মা আনা আলাইহে ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবিগণ যে পথ, যে অবস্থা, যে ব্যবস্থা, যে পরিবেশ, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যে জামাত এরকম অবস্থার মধ্যে দিয়ে যাবে, এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, যাদের সাথে এরকম অবস্থার সাদৃশ্য থাকবে, তারাই হচ্ছে সেই সত্য এবং মুক্তিপ্রাপ্ত জামাত। আজকে মুসলিম বিশ্ব শুধু 73 ফিরকা না, বরং আরও বহু ফিরকায় বিভক্ত হয়ে আছে। এখানে মূলত যে ফিরকার যে আধিক্য সেটি বোঝানো হয়েছে, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে একটি ফিরকা হবে সত্য। পাকিস্তানে আমরা জানি যে সেখানে 72 দলে মিলে একটি ফিরকা অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতকে তারা কাফের আখ্যায়িত করেছে, মিথ্যা আখ্যায়িত করেছে এবং তারা নিজেদেরকে সত্য সাব্যস্ত করছে। কিছুদিন আগে বাংলাদেশেও এ কথা বলা হয়েছে যে 72 দল একদিকে আর আমরা হচ্ছি আরেক দিকে। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে 72 দল যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে। অতএব এটি স্পষ্ট, যখন সবাই মিলে একটি জামাতকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য চেষ্টা করছে, তখন যে জামাতকে তারা মিথ্যাবাদী বলার চেষ্টা করছে সেই জামাতটি যে সত্য, এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অমোঘ নির্দেশ সেটি দ্বারা সাব্যস্ত হয়ে যায়। বাকি রইল যে অবস্থা ব্যবস্থা। আমরা যদি সেই যুগের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রসুলের যুগে কী কী ছিল। সেখানে ছিল এক ঐশী নেতৃত্ব, একক ঐশী নেতৃত্ব। আজকে আহমদিয়া মুসলিম জামাতের মধ্যেও একজন খলিফা আছেন, একক ঐশী নেতৃত্ব আছেন, যার অধীনে আমরা পরিচালিত হয়ে থাকি। পৃথিবীর অন্য কোনো জামাত নেই, কোনো মুসলিম জামাত দেখাতে পারবে না যে তাদের এক নেতা রয়েছে সারা বিশ্বে এবং তার কথায় তারা উঠে এবং বসে। আহমদিয়া মুসলিম জামাত একমাত্র জামাত যাদের এক ঐশী নেতৃত্ব রয়েছে এবং তার অধীনে আমরা আমাদের সমগ্র কার্যক্রম পরিচালনা করে থাকি। এরপর কি ছিল? তাদের একটি নির্দিষ্ট কেন্দ্র ছিল, একক কেন্দ্র ছিল। আজকে আহমদিয়া মুসলিম জামাত সেই একক কেন্দ্রের অধিকারী এবং এক জায়গা থেকেই সব কিছু পরিচালিত হয়ে থাকে। তাদের মধ্যে কি ছিল? তাদের মধ্যে বায়তুল মাল ছিল। আহমদিয়া মুসলিম জামাত সেই জামাত যাদের একটি নির্দিষ্ট বায়তুল মাল রয়েছে এবং সেখান থেকে এই সকল ধরনের যে ব্যয় এবং আনুষঙ্গিক যে সমস্ত বিষয় আছে সেগুলো পরিচালিত হয়ে থাকে। সেই সময় কী ছিল? তাদের মধ্যে ভ্রাতৃত্ব ছিল। আজকে সারা বিশ্বে একমাত্র আহমদিয়া মুসলিম জামাতই সেই জামাত যারা পরস্পরকে আপন সহোদর ভাইয়ের মতো ভালোবাসে, একজনের দুঃখে আরেকজন ব্যথিত হয়। এটি অন্য কোনো জামাতে আপনি দেখাতে পারবেন না যে সারা বিশ্বের মানুষ একসাথে একজনের জন্য ব্যথিত হচ্ছে, কিন্তু আহমদিয়া মুসলিম জামাতের মধ্যে এই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সেই যুগে কী ছিল? তারা তবলিগি কার্যক্রম করতো, তালিম তরবিয়তের বিষয়ে কাজ করত। আজকে আহমদিয়া মুসলিম জামাতের অধীনে, খেলাফতের অধীনে তবলিগি কার্যক্রম হচ্ছে, যার কারণ আজ একটু আগে বলেছি যে পৃথিবীর 217টির অধিক দেশে আজকে আহমদিয়া মুসলিম জামাত বিস্তার লাভ করেছে এবং একই সাথে তালিম এবং তরবিয়তের কাজ আহমদিয়া মুসলিম জামাত খেলাফতের অধীনে করে যাচ্ছে। আজকে হুজুরের খুতবার মধ্যে, বক্তৃতার মধ্যেও সেটি ফুটে উঠেছে এবং প্রতিনিয়তই এক ঐশী নেতা আমাদেরকে প্রতিনিয়ত সেই তালিম তরবিয়তের কাজ করে যাচ্ছেন। আমরা সেখান থেকে সুফল লাভ করছি। অতএব এই যে বিষয়গুলো রয়েছে, আরও অনেক বিষয় রয়েছে যেগুলোর সাথে আজকে আহমদিয়া মুসলিম জামাতের সাদৃশ্য রয়েছে। অতএব যে হাদিসের কথা বলা হয়েছে সেই হাদিসের মধ্যে উত্তর রয়েছে সত্য মুক্তি জামাত কোনটি। অতএব আপনার উত্তর এটি, যখন সবাই মিলে একটি জামাতকে শুধু কাফের আখ্যায়িত করছে, অতএব সেই জামাতটি যে সত্য এতে কোনো সন্দেহ নাই, আল্লাহ রসুল যেভাবে বলেছেন। আর যদি বৈশিষ্ট্যের দিক দিয়ে বলেন, সেটিও একমাত্র আহমদিয়া মুসলিম জামাতই হচ্ছে সেই জামাত যাদের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এবং তার সাহাবীদের যুগের যে সাদৃশ্য সেটি রয়েছে। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ মাওলানা সাহেব। ভাই যিনি প্রশ্ন করেছিলেন আমাদেরকে, আপনি আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে নির্দ্বিধায় করতে পারেন এবং অনুষ্ঠান শুনতে থাকেন। আশা করি আপনার অন্যান্য প্রশ্নের যে চাহিদা রয়েছে সেটাও পূর্ণ হবে। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন ভাই ফোন লাইনে রয়েছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি আমাদের সাথে ফোন লাইনে কথা বলেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি মেহমানকে দিতেছি, মেহমান প্রশ্ন করবে। জি জি ফরিদপুর জামাত থেকে। ওয়ালাইকুম সালাম। ভাই ফোন লাইনে আমাদের সাথে কথা বলেন এবং প্রশ্নটি করেন। জি 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 আমার প্রশ্নটা হলো, আপনাদের এখানে একটু আগে উত্তর দেওয়া হয়েছে যে খাতামুন নবীনের একটা ব্যাখ্যা যে সিলমোহর,
তো আমি জানতে চাইতেছিলাম যে এখানে যে উত্তরটা দেওয়া হয়েছে এটা আহ, নতুন নতুন অনেক মানে সাহাবায়ে কেরামের যুগের যারা মুফাসসির ছিলেন বা সাহাবীরা ছিলেন তাদের থেকে কোনো ব্যাখ্যা আছে কিনা? কারণ আমরা জানি যে কোরআনের সবচেয়ে অবগত ছিল হলো সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের থেকে হযরত আবু বকর, ওমর অথবা তাবি। জি জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন স্পষ্ট। আমি প্রশ্নটা নিয়ে শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে হ্যাঁ জি, হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর দুই ছেলেকে একজন কোরআন শরীফ পড়াচ্ছিলেন আর খাতেমুন নবীন পড়াচ্ছিলেন। হজরত আলী তাকে বললেন, তোমার জন্য খাতামুন নবীন পড়ানোটাই যথেষ্ট। এটা সংরক্ষিত একটি ঘটনা, একেবারে নিশ্চিত করে উনি বলছেন তের উপরে জবর দিয়ে পড়াবে, এটা একটা ঘটনা আছে। আর হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা বিখ্যাত উক্তি এবং বিবরণ দেখতে পাওয়া যায় দুররে মনসুরে। আর সেখানে তিনি বলেছেন, কুলু খাতামান নবিয়িনা ওয়ালা তাকুলু লা নবিয়্যা বাদাহু। তোমরা অবশ্যই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে আখ্যায়িত করবে, তার উপাধি আল্লাহ দিয়েছেন, কিন্তু এই কথা বলবে না যে তার পরে কোনো ধরনের কোনো নবী নাই। অতএব আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সাহাবীদের যুগেও খাতাম শব্দ নিয়ে আলোচনা হয়েছে এবং সেই বিষয়ে সাহাবী এবং সাহাবিয়াতের উক্তি বিদ্যমান। ধন্যবাদ। মৌলানা সাহেব, আপনি আরো কয়েকটা বিষয়ে অ্যাড করতে চাচ্ছিলেন, যদি আপনি। ব্যারিস্টার শফিক সাহেব, আপনার জন্য আজকে একটু সময় বাড়তি নিতে হচ্ছে যেন আপনার মন পরিষ্কার হয়। হজরত ঈসা আলাইহিসসালামকে, যে ঈসা আলাইহিসসালাম 2000 বছর আগে বনি ইসরায়েলের সংশোধনের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ ছিলেন, তার বিষয়ে কেউ কটূক্তি করুক, এটা কখনো ইসলাম সম্মত নয়, আর তার বিরুদ্ধে কোনো কলম ধারণ করেন নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি কেন তাকে কঠিন শব্দ ব্যবহার করতে হয়েছে খ্রিস্টানদের পিছনে এবং খ্রিস্টানদের বিরুদ্ধে। একটা শুধু নমুনা, তারপরে আমি প্রশংসা বাক্যগুলো একাধারে পড়ে যাব যেন আপনার মন পরিষ্কার হয়। কিন্তু ব্যাকগ্রাউন্ড জানার জন্য এই কথাটা আমি মূল উর্দুতে পড়ছি। अम्मा बाद वाज़े हो कि चूँकि पादरी फ़तेह मसीह मुतय्यन फ़तेहगढ़ ज़िला गुरदासपुर ने हमारी तरफ एक ख़त नहायत गंदा भेजा और उसमें हमारे सैयद व मौला मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम पर ज़िना की तोहमत लगाई और सिवा इसके और बहुत से अल्फाज बतरीके सब व शतम इस्तेमाल किए, इसलिए करीन मसलहत मालूम हुआ कि उसके ख़त का जवाब शाया कर दिया जाए, लिहाजा ये रिसाला लिखा गया। उम्मीद के पादरी साहिबान इसको गौर से पढ़ें और इसके अल्फाज से रंजीदा खातिर ना हो, क्योंकि ये तमाम पैराया मियाँ फ़तेह मसीह के सख्त अल्फाज और नहायत नापाक गालियों का नतीजा है। ताहम हमें हज़रत मसीह अलैहिस्सलाम की शान मुक़द्दस का बहरहाल लिहाज है और सिर्फ फ़तेह मसीह के सख्त अल्फाज के एवज़ एक फ़र्ज़ी मसीह का बिलमुक़ाबिल ज़िक्र किया गया है, और वो भी सख्त मजबूरी से, क्योंकि इस नादान ने बहुत ही शिद्दत से गालियाँ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम को निकाली हैं और हमारा दिल दुखाया है। नूरुल कुरान, द्वितीय नम्बर, रूहानी खजाइन, नवम खंड, पृष्ठा नम्बर 376। এখন প্রশংসা বাক্যগুলো শুনেন এক একটার পর এক একটা। हम कुरान की इल्हामी गवाही से मानते हैं कि ईसा इब्न मरियम एक साले आदमी और पैगंबर था। उसने कभी खुदा होने का दावा नहीं किया और आने वाले रसूल पर उसको ईमान था और वो साहिब मुअज्ज़ात था। मजमुआ इश्तिहारात, जिल्द 2, सफ़ा नंबर 216। एरपरे बोलছেন, हज़रत ईसा अलैहिस्सलाम बेशक खुदा का एक प्यारा नबी था, नहायत आला दर्जे के सिफ़ात अपने अंदर रखता था, नेक था, बरगुज़ीदा था, खुदा से मिला हुआ था, लेकिन खुदा नहीं था। मजमुआ इश्तिहारात, এটা 28 ফেব্রুয়ারি 1897 সালের প্রকাশিত এবং মজমুয়া ইশতেহারাতের দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা 256-তে প্রকাশিত। এরপরে বলছেন, हम इस बात के लिए भी खुदा ताला की तरफ से मामूर हैं, আল্লাহর পক্ষ থেকে আমরা এই কাজের জন্য আদিষ্ট कि हज़रत ईसा अलैहिस्सलाम को खुदा का सच्चा और पाक और रास्तबाज नबी माने, যেন আমরা হযরত ঈসা আলাইহিসসালাম
কে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সত্য পবিত্র এবং निष्ठावान नबी হিসেবে মান্য করি और उनकी नबूवत पर ईमान लावें এবং তার নবুয়তে বিশ্বাসী হই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই শফিকুর রহমান সাহেব এবং শফিকুল ইসলাম সাহেব এবং মনির সাহেব যিনি কবিরপুর থেকে ফোন দিয়েছিলেন, আপনারা দুইজনই প্রশ্নের উত্তর পেয়েছেন আশা করি। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরেকজন ভাই লাইনে রয়েছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ আতাউর রহমান, আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। আমার বড় ভাই আহমদিয়া আপনাদের জামাতের সাথে যুক্ত, তার মাধ্যমে আমি মোটামুটি বেশ অনেকটা জানতে পারছি। পাশাপাশি আমি একটু পড়ালেখা করে মানে বুঝতে চাই নিজের জ্ঞান দিয়ে যে আদৌ আসলেই গোলাম আহমদ কাদিয়ানী মানে ঈসা মসীহ কিনা বা আপনার হলো মাহাদি কিনা, এটা জানার জন্য আমি বই পড়তে চাই। কি বই পড়লে বা আপনাদের কোন কোন বিষয়গুলো পড়ালেখা করলে আমি মোটামুটি জানতে পারবো, তারপরে আমি সম্মত হব, এজন্য আমি জানতে চাই। জি ধন্যবাদ ভাই আপনি আপনার প্রশ্নের জন্য। প্রশ্নটি নিয়ে আমি সৈয়দ মুজাফফর আহমদ সাহেবের কাছে যেতে চাই। আহমদিয়া মুসলিম জামাত গ্রহণ করতে চাই, কিন্তু পড়াশোনা করে করতে চাই। কোন কোন বই পড়লে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতা জানতে পারবেন? আচ্ছা, খুব ভালো প্রশ্ন, কিন্তু সমস্যা এখানে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সব বই এখনো বাংলায় অনুবাদ হয়ে আসেনি। এখন যদি উর্দু বই আপনি পড়তে পারেন সেক্ষেত্রে ভালো, আর যদি ইংলিশ পড়তে পারেন সেক্ষেত্রেও আপনি পড়তে পারেন। সেক্ষেত্রে কয়েকটি বই আপনি খুব ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে সেই বইগুলো থেকে আপনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। সেক্ষেত্রে কিশতিয়া নূ আপনি পড়তে পারেন, সেক্ষেত্রে হামামাতুল বুশরা এই বইটি আপনি পড়তে পারেন, এগুলো সব বাংলায় অনুবাদ করা আছে। আপনি পড়তে পারেন পায়গামে সোলেহ, এগুলো বাংলায় অনুবাদ করা আছে। ইসলামী নীতি দর্শন যে একটি নিগূঢ় তত্ত্ব সম্বলিত একটি পুস্তক, সেই বইটি যদি পড়েন আপনি দেখতে পারবেন যে কীরকম মারিফাতে পরিপূর্ণ একটি বই হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখেছেন। কোনো সাধারণ মানুষের পক্ষে এরকম বই লেখা খুবই সম্ভবই নয়। এছাড়াও আপনি আরও যে বইগুলো রয়েছে, সিরুল খিলাফা আছে, সেগুলো পড়তে পারেন। বারাহিনা আহমদিয়া অনুবাদ হয়ে আসছে, সেখানে তিনি ইসলামে কীভাবে সেবা করেছেন এই বইগুলো পড়তে পারেন। আপনি যদি এই কয়েকটি বই যদি আপাতত গবেষণা করেন তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে অনেক কিছু আপনার কাছে স্পষ্ট হবে বলে আমি মনে করি। ধন্যবাদ মৌলানা সাহেব। এর সাথে আরও অ্যাড করা যায় হাকিকাতুল ওহী পড়তে পারেন, যেখানে একজন নবীর যে বৈশিষ্ট্য, যিনি আল্লাহর পক্ষ থেকে গায়েবের সংবাদ পান, এর একাধিক নিদর্শনের পর নিদর্শনের প্রকাশ করেন, সেটা পড়তে পারেন। তাছাড়া মুসিন দেস্তামে পড়া যেতে পারে। মুসিন দেস্তামে পড়লে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ব্যাপারটা রয়েছে সেটাও অনেকটা স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। অনেক বই রয়েছে, যদি আপনি বা কখনো আমাদের কেন্দ্রে আসতে পারেন, আমাদের এখানে বাংলায় অনুদিত কিছু বই রয়েছে, সেগুলো আপনি সংগ্রহ করে পড়াশোনা করলে আশা করি আপনার কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। খুবই সংক্ষিপ্ত একটি বই, সেই বইটা আপনি পড়তে পারেন যেখানে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি স্পষ্ট করা আছে। জি ধন্যবাদ মৌলানা সাহেব। আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও একজন ভাই ফোন লাইনে রয়েছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম স্পষ্ট নয়, আপনার আওয়াজটা স্পষ্ট আসছে না। জি, আমার নাম আলামিন আমার নাম। জি আলামিন দিনাজপুর জামাত থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, জামাত থেকে সারা প্রশ্ন আছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম শাসন করবেন, কায়েম করবেন, অন্যান্য যে আইনগুলো আছে ইমাম কি করলেন না, মাহদী হলেন। ধন্যবাদ
ধন্যবাদ ভাই। যদিও আমাদের কাছে স্পষ্ট না আপনার কথাগুলো, তবুও যতটুকু আমাদের কাছে প্রশ্ন এসে পৌঁছেছে আমি প্রশ্নটি নিয়ে শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, ওনার প্রশ্ন হচ্ছে যে আলেমরা বলে যে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে কোরআনের আইন বাস্তবায়ন করবেন, যেমন চুরির অপরাধে হাত কাটা, ব্যভিচারের অপরাধে সাজা। তো এটা কিভাবে বাস্তবায়ন হলো? চুরির অপরাধে হাত কাটা বা শাস্তি দেওয়া এবং শরীয়তের বিধান যেটা প্রযোজ্য করার কথা বলা হয়, এর আগে ইমাম মাহদী আলাইহিস সালাম দুটো কাজ করবেন। নম্বর 1, মানুষের ভিতরে সেই পবিত্রতা সৃষ্টি করবেন যেটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মূল উদ্দেশ্য ছিল। আজকেও অনুষ্ঠানের একদম প্রারম্ভে আমরা এটা আলোচনা করে আরম্ভ করেছিলাম যে আমাদের সত্যতা জানতে চান, খলিফায়ে ওয়াক্ত যুগ খলিফা যেদিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, জগৎকে আহ্বান জানাচ্ছেন, আহমদিয়া জগৎকেও আহ্বান জানাচ্ছেন, সেটার দিকে লক্ষ্য করুন। পবিত্রতা ছাড়া, ভেতরকার পবিত্রতা ছাড়া এই সমস্ত বহস বিতর্ক একেবারেই অর্থহীন। মূল জিনিসটাই হচ্ছে তাকওয়া, যেটার জন্য হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করেছেন। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনার আগমনের উদ্দেশ্য কি? তিনি বলেছিলেন, যেন মানুষ ঈমানের ক্ষেত্রে উন্নতি সাধন করে, আল্লাহর ভয় ভীত হয়ে জীবন কাটায়, আল্লাহর ভালোবাসায় জীবন কাটায়। এগোতে থাকি। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ভেতর থেকে মানুষকে পরিষ্কার করবেন, এটা হচ্ছে তার একটা বিরাট কাজ। এবং এরপরে সেই সমাজ প্রতিষ্ঠা করবেন যেখানে সমস্ত চাহিদা এবং মানুষের যে সমস্ত মৌলিক উপাদানগুলো আছে সেগুলো সরবরাহ নিশ্চিত হয়। আমি যদি সৎ হই তাহলে আমি আমার দায়িত্ব পালন করব সমাজের প্রতি, আরও 10 জন করবে, সমাজ সুন্দর হবে। যেখানে মৌলিক চাহিদা এবং সমস্ত উপকরণ সরবরাহ নিশ্চিত হবে, তখন সেখানে পূর্ণাঙ্গীনভাবে ইসলামী শরীয়ত এবং তার বিধান প্রয়োগ করা সম্ভব। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, যেটা সম্পন্ন করার পর সেই যুগের আগমন ঘটবে যে যুগের স্বপ্ন আপনি দেখে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দিন দেখার সৌভাগ্য দান করুন। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছেন, আশা করি আলামিন সাহেব দিনাজপুর থেকে আপনার মেহমান, আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি একটি মৌলিক প্রশ্ন নিয়ে মুজাফফর আহমদ সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, আমরা আলোচনা করছিলাম প্রথম দিকে যে এক ধরনের নবুয়তের পথ রুদ্ধ এবং এক ধরনের নবুয়তের পথ উন্মুক্ত, যেটার সপক্ষে আপনি কোরআনের দলিল পেশ করেছিলেন। এবার আমার প্রশ্ন হচ্ছে যে হাদিসের আলোকে যদি বিষয়টি আপনি আমাদের সামনে উপস্থাপন করতেন। জাযাকাল্লাহ প্রশ্নের জন্য। পবিত্র কোরআনে যেরকম নবুয়তের পথ উন্মুক্ত রাখা হয়েছে, ঠিক একইভাবে হাদিস শরীফেও নবুয়তের পথ যে উন্মুক্ত আছে সেটি বর্ণিত আছে। এক ধরনের নবুয়তের পথ যে উন্মুক্ত আছে সেটি বর্ণিত আছে, আর এক ধরনের নবুয়তের পথ রুদ্ধ সেটিও বর্ণিত আছে। এখন আমাকে দেখতে হবে যে কোন ধরনের নবুয়ত উন্মুক্ত আছে আর কোন ধরনের নবুয়তের পথ রুদ্ধ আছে। আমি কয়েকটি রেফারেন্স আপনার সামনে উপস্থাপন করছি আপনাদের সামনে। বিদায় হজের ভাষণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদাকুম, যে হে লোক সকল, যে আমার পর শরীয়ত নিয়ে আর কোনো শরীয়তবাহী নবী আসবে না, আর তোমাদের পর আর কোনো উম্মত নেই। অর্থাৎ উম্মতের সম্পর্ক হচ্ছে শরীয়তের সাথে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা নাবিয়া বাদির যে অর্থ স্পষ্ট করেছেন সেটি হচ্ছে যে লা উম্মাতা বাদাকুম, তোমাদের পর আর কোনো উম্মত হবে না। অর্থাৎ যে শরীয়ত পবিত্র কোরআন কারীমের মাধ্যমে যে মুসলিম উম্মতের সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে শেষ উম্মত। এরপর নতুন আর কোনো উম্মত সৃষ্টি হবে না, নতুন কোনো শরীয়ত আসবে না, নতুন কোনো শরীয়তবাহী নবী আসবে না। একইভাবে আমরা দেখতে পাই যে একটি হাদিস রয়েছে তিরমিজি কিতাবুর রোয়া জাহাবাতিন নবুয়াত, সেখানে বলা হচ্ছে ইন্নার রিসালাতা ওয়ান নবুয়াতা কাদিন কাতাআত ফালা রাসূলা বাদি ওয়ালা নবিয়া। বলা হচ্ছে যে আল্লাহ রসুল বলছেন যে রিসালাত ও নবুয়াতের ধারা সমাপ্ত হয়ে গেছে, অতএব আমার পর আর কোনো নবী বা রসুল প্রেরিত হবে না। এই বিষয়টি যারা উপস্থিত ছিল তাদের কাছে অত্যন্ত কঠিন মনে হলো। বলা হচ্ছে কালা ফাশাক্কা যালিকা আলান নাস, লোকদের কাছে বিষয়টা অত্যন্ত কঠিন মনে হলো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালা লাকিনিল মুবাশশিরাত, কিন্তু মুবাশশিরাত অব্যাহত থাকবে। তখন যারা উপস্থিত ছিলেন তারা জিজ্ঞেস করলেন যে ওয়ামাল মুবাশশিরাত, মুবাশশিরাত কী জিনিস? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রোয়াল মুসলিমে, অর্থাৎ মুসলমানদের যে
সত্য স্বপ্ন, এটি হচ্ছে মুবাশশিরাত। আর এটি কি জিনিস? ওয়াহিয়া জুজউম মিন আজজাইন নবুওয়া, এটি নবুয়তের অংশসমূহের মধ্যে একটি অংশ। অর্থাৎ এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রিসালাত ও নবুয়ত শেষ হয়ে গেছে, কিন্তু আবার বলছেন মুবাশশিরাত অব্যাহত থাকবে এবং এটি হচ্ছে নবুয়তের অংশসমূহের মধ্যে একটি অংশ। অর্থাৎ সত্য স্বপ্ন, অদৃশ্যের সংবাদ, অধিক হারে ওহী ইলহাম লাভ করা, এটিও এক ধরনের নবুয়ত। এই নবুয়তের পথ উন্মুক্ত আছে। আর এই ধরনের নবুয়তের কথাই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম দাবি করেছেন, যে তিনি অজস্র হারে আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেছেন, অদৃশ্যের সংবাদ লাভ করেছেন, এবং এর আলোকেই তিনি নিজেকে উম্মতের নবী হিসেবে দাবি করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনে, নিজে থেকে দাবি করেননি, আল্লাহ তাআলা যখন জানিয়েছেন তখনই তিনি এই দাবি করেছেন। এছাড়া উম্মতের যে সমস্ত প্রসিদ্ধ বুজুর্গ ব্যক্তিগণ আছেন, তারাও এই যে লা নবিয়া বাদি যে অর্থ এটি করেছেন, যে যেমন হযরত মুহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি, তারপর আছেন হযরত ইমাম আব্দুল ওয়াহাব শিরানি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের দৃষ্টিতেও এই যে রিসালাত এবং নবুয়ত যে শেষ হয়ে গেছে, এর অর্থ এটি যে নতুন শরীয়তবাহী কোনো নবী আসবে না, নতুন কোনো শরীয়ত আসবে না। যদি আসতে হয় তাহলে এই মুহাম্মদী শরীয়তের অধীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে আসতে হবে। অতএব এই যে শরীয়তবাহী নবী, নতুন শরীয়ত, এই ধরনের নবুয়তের পথ হাদিস দ্বারাও রুদ্ধ সাব্যস্ত হয়। কিন্তু এক ধরনের নবুয়তের পথ আবার উন্মুক্ত রাখা হয়েছে হাদিসে। যেমন মুসলিম কিতাবুল ফিতানে, যেখানে শেষ যুগে ঈসা ইবনে মারিয়ামের আগমনের কথা বলা আছে, মসিহ ইবনে মারিয়ামের আগমনের কথা বলা হচ্ছে, সেখানে 4 বার আগমনকারী মসিহকে ঈসা নবিউল্লাহ আখ্যায়িত করা হয়েছে। শুধু ঈসা বলেননি, বরং তার যে লাকাব উপাধি নবিউল্লাহ, সেটিও আল্লাহ রসুল বর্ণনা করেছেন। সেখানে যে শব্দগুলো এসেছে আমি যদি সেগুলো বলি, যেমন ইয়হসারু নবিউল্লাহ ঈসা ওয়া আসহাবুহু, ফাইয়ারগাবু নবিউল্লাহ ঈসা ওয়া আসহাবুহু, সুম্মা ইয়াহবিতু নবিউল্লাহ ঈসা ওয়া আসহাবুহু, ফাইয়ারগাবু নবিউল্লাহ ঈসা ওয়া আসহাবুহু। এখানে ঈসা আলাইহিস সালামের সাথে আগমনকারী মসিহকে নবিউল্লাহ আখ্যায়িত করা হয়েছে এবং তার সঙ্গীদেরকে সাহাবী হিসেবে আল্লাহ রসুল সম্বোধন করেছেন। অতএব যিনি আসবেন তিনি নবী হয়ে আসবেন, যিনি মসিহ ইবনে মারিয়াম এবং ইমাম মাহদী হয়ে আসবেন তিনি নবী হয়ে আসবেন। আবার আল্লাহ রসুল বলেছেন আবু দাউদ শরীফের হাদিস কিতাবুল মালাহিম, যে লাইসা বাইনি ওয়া বাইনাহু নবিয়ুন ইয়ানি ঈসা ওয়া ইন্নাহু নাজিলুন, যে আমার এবং তার মাঝে অর্থাৎ ঈসার মাঝে আর কোনো নবী নেই এবং তিনি নাজিল হবেন। অর্থাৎ যে ঈসা ইবনে মারিয়াম আসতে যাচ্ছেন তিনি নবী হবেন। এ কথা বলার সুযোগ নাই যে ঈসা ইবনে মারিয়াম তো এই উম্মতে মুসলিমার উম্মত হয়ে আসবেন এবং ইমাম মাহদীর পেছনে নামাজ পড়বেন, এ কথা বলার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ রসুল বলছেন যে তিনি নবী হয়ে আসবেন। অতএব এক ধরনের যে নবুয়তের পথ উন্মুক্ত আছে সেটা আল্লাহ রসুল বলে দিয়েছেন। এরপর আমরা দেখতে পাই যে যেখানে ইমাম মাহদীর হাতে বয়াত গ্রহণ করার কথা আল্লাহ রসুল বলেছেন, সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস, যেখানে বলা হয়েছে ফাইজা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবুয়ান আলাসাল যে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদী। এখানে আগমনকারী মাহদীকে খলিফাতুল্লাহ বলা হয়েছে, আল্লাহর খলিফা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর আল্লাহর খলিফা কাকে বলা হয়? নবী রাসূলকে বলা হয়, যেভাবে হযরত আদম আলাইহিস সালামকে খলিফাতুল্লাহ বলা হয়েছে। অতএব এই যে এখানেও যিনি ইমাম মাহদী হয়ে আসবেন তিনি খলিফাতুল্লাহ হবেন, এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। একইভাবে আমরা দেখতে পাই যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এটি বলেছেন, কুলু ইন্নাহু খাতামুল আম্বিয়া ওয়ালা তাকুলু লা নাবিয়া বাদাহু, যে তোমরা তাফসিরে দুররে মানসুর এটি রয়েছে যে তোমরা একথা বলো যে তিনি খাতামুল আউলিয়া খাতামুন নবীন, কিন্তু একথা বলো না যে তারপরে আর কোনো নবী নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি এটি জানতেন না যে আল্লাহ রসুলের পরে নবী আছেন কি নাই? তিনি খুব ভালোভাবেই জানতেন এবং তিনি বলছেন যে খাতামুন নবীনের অর্থ কি এটিও তিনি ভালোভাবেই জানতেন। এই জন্যই তিনি বলেছেন যে খাতামুল আম্বিয়া বলো, খাতামুন নবীন বলো, কিন্তু এ কথা বলো না যে তারপরে আর কোনো নবী নাই। এটি এদিকে স্পষ্ট ইঙ্গিত করছে যে ভবিষ্যতে কেউ নবী হয়ে আসতে পারে। এরকম আরও অনেক দৃষ্টান্ত রয়েছে, হাদিস রয়েছে, যেখানে এই কথার ইঙ্গিত রয়েছে যে ভবিষ্যতে নবী এক ধরনের নবুয়তের পথ উন্মুক্ত আছে এবং সেটাই হচ্ছে উম্মতি নবুয়ত, যে নবী হওয়ার দাবি হযরত মসিহ মাউদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম দাবি করেছেন। কিন্তু শরীয়তবাহী নতুন শরীয়ত নিয়ে আসবে স্বতন্ত্র কোনো নবী, শরীয়ত বাহক নবী আসার যে পথ সেটি হাদিস দ্বারাও রুদ্ধ সাব্যস্ত হয়। জাযাকুমুল্লাহ। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। আমরা আলোচনা করছিলাম হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দরজা খোলা আছে কিনা। বিষয়টি আপনারা অনুষ্ঠানের সূচনাতেও শুনেছেন পবিত্র কোরআনের আলোকে এবং এখন হাদিসের আলোকে শুনলাম, যেটি একদমই ইসলামের শিক্ষার দ্বারা প্রমাণিত একটি বিষয়।
অর্থাৎ এক ধরনের নবুয়তের পথ এখনও খোলা আছে, যেটি কোনোভাবেই হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামান নাবিয়াতের প্রতিবন্ধক নয়। আশা করি আপনার কাছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন লাইনে আরেকজন ভাই অপেক্ষা করছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বানিয়াজান থেকে একজন ভাই আমাদের সাথে লাইনে আছেন, আমাকে জানানো হয়েছে। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি মোহাম্মদ মামুনুর রশিদ বলছিলাম, বানিয়াজান জামাতের জিএফ। আমি এখানে আমাদের ধনবাড়িতে আমরা একটা রেস্টুরেন্টে 10 জন লোক, আমরা 10 জনের মধ্যে 9 জনই হলো গয়র আহমদি। তো এখানে 5 জন আছে প্রশাসনের লোক আর 5 জন আছে এখানে যে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা আছে। তো এই অনুষ্ঠানটা আমরা দেখতেছি। এখানে তাদের পক্ষ থেকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। এখানে 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, তাদের প্রশ্ন হলো যে ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসবে এটা ওনারাও জানে, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম যে আমরা বলতেছি যে আসছেন এবং 100 বছর আগে উনি মারা গেছেন, এই যে সেই ইমাম মাহদী যে আসছেন এটার কোরআন থেকে একটা একদম স্ট্রং একটা আয়াত দ্বারা প্রমাণ তারা চাচ্ছে। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আমরা ওই ইমাম মাহদী আলাইহিস সালামের বিভিন্ন বই আছে যে উনি কলকি হবেন, উনি ঈসা হবেন, উনি বৌদ্ধ হবেন। এই যে এক এক জায়গায় এক এক রকমের নাম, তারা এটা একটা বিভ্রান্ত মনে করতেছে যে একই ব্যক্তি এতগুলো নাম কিভাবে হয়। এটা একটা প্রশ্ন তাদের কাছে। এই 2টা প্রশ্ন এই যে এইখানে যারা আছে 9 জন, এদের পক্ষ থেকে আমি প্যানেলে করছি আর কি। জি জি ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নের জন্য। শ্রদ্ধেয় মাওলানা আব্দুল আল খান চৌধুরী সাহেব। সময়ের দিকে লক্ষ্য রেখে সংক্ষেপে বলতে হবে, কিন্তু খুব মজার একটা প্রশ্নের আসর বসেছে এখানে। প্রথম কথা, আমি ওই কোরআন শরীফের ভাষ্যে যদি উপস্থাপন করার চেষ্টা করি, ওয়ালাকাদ যাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন, সূরা সাফাত 72 এবং 73 নম্বর আয়াত। যুগের লক্ষণ, বেশিরভাগ লোক যদি রসাতলে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, তাহলে সেই যুগে যদি কোনো ব্যক্তি আগমন করেন এবং দাবি করেন আল্লাহর পক্ষ থেকে আসার, তাহলে তার দাবি ফেলা যাবে না। কি বলা আছে সূরা সাফাতের 72 এবং 73 নম্বর আয়াতে? ওয়ালাকাদ যাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, নিশ্চয়ই ইতোপূর্বে বেশিরভাগ লোক পথ হারিয়েছে। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন, এবং নিশ্চয়ই আমরা তাদের মাঝে সতর্ককারী পাঠিয়েছি। যখনই বেশিরভাগ লোক পথ হারাবে, পথ দেখানোর জন্য, সতর্ক করার জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দা আসবে। এটা হলো নিয়ম। এখন বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, কেননা প্রত্যেক ব্যক্তিকে নিজে যাচাই করতে হবে, আল্লাহর কাছ থেকে চেয়ে দোয়া করে শক্তি নিয়ে এবং জ্ঞান নিয়ে এগোতে হবে। যাচাইয়ের বিষয় হলো, বর্তমানে যে যুগে আমরা বাস করছি সেই যুগে বেশিরভাগ লোক ঈমান আমলের দিকে ঠিক আছে না বেঠিক অবস্থায় আছে। এত দরকার নাই। প্রত্যেক মানুষের খবর আমরা হয়তো রাখি না। যদি মুসলমান সমাজকে জাল দেন যে মাখনটা বেরোবে, যে উপরে শর্টটা বেরোবে, ওটার নাম কি? ওলামা। ওলামাদের বেশিরভাগ অবস্থা কি? আলেম ওলামাদের লক্ষ্য করেন, সমাজের অবস্থা বেরিয়ে আসবে। এই তথাকথিত আলেম ওলামাদের বেশিরভাগের অবস্থা কি আপনাদেরও জানা আছে, রাজনীতি করেন আপনারা, অভিজ্ঞতা আছে আপনাদের। যদি আপনাদের উত্তর হয় না বেশিরভাগ ইমানদার, পাক্কা ইমানদার, তাহলে এটা ইমাম মাহদীর যুগ না। কিন্তু যদি দেখেন বেশিরভাগ লোক রসাতলে গেছে, আর এই যুগে একজন ব্যক্তি ইমান ফিরিয়ে দেওয়ার দাবি করছেন, এই দাবি ফেলতে পারবেন না। একই বিষয়ে আরও আয়াত আছে, আমি ওদিকে গেলাম না। এরপরে আরও শুনেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আগমন করেন, দাবির পূর্বে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য নেক মানুষ হিসাবে স্বীকৃত হন সমাজে। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, তুমি ঘোষণা দিয়ে বলো, নিশ্চয়ই ইতিপূর্বে আমি এক দীর্ঘ জীবন তোমাদের মাঝে কাটিয়েছি। তখন তোমাদের কাছে আমি আল আমিন আস সাদুক ছিলাম, সত্যবাদী ছিলাম, বিশ্বস্ত ছিলাম। আর আজকে আমি দাবি করেছি, আর আমাকে মিথ্যাবাদী বলে ফেললে? আফালা তাকিলুন, তোমরা কি বিবেক বুদ্ধি খাটাবে না? দাবির পূর্বেকার জীবন যদি সত্যিকারে পবিত্র হয়,
নিষ্কলুষ হয়, আর তারপরে যদি বিরোধিতা হয় দাবির পরে, তাহলে এই ব্যক্তির বিষয়টা বিশেষভাবে যাচাই করতে হবে। এবং এক্স্যাক্টলি এই ঘটনা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সম্পর্কে ঘটেছে। 2 নম্বর মানদণ্ড গেল। 3, দাবির পরে প্রচণ্ড বিরোধিতা হবে। কোরআন শরীফে লেখা আছে ইয়া হাসরাতান আলাল ইবাদ। এটা কিন্তু আজকের পুরো আলোচনায় দেখবেন কিভাবে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের উপর আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ, সূরা ইয়াসিনের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন, বড়ই আক্ষেপ পরিতাপ আমার বান্দাদের জন্য, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাযিউন, যখনই তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য প্রত্যাদিষ্ট মহাপুরুষ আগমন করেছেন, তখনই জাতি তার বিরোধিতা করেছে, তাকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করেছে। চরম বিরোধিতা সত্যবাদীর লক্ষণ, সূরা ইয়াসিন 31। এরপরে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, চরম বিরোধিতা সত্ত্বেও পরম বিজয় সে লাভ করবে, এটা সত্যবাদীর নিদর্শন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম একা ছিলেন, নিভৃতে ছিলেন, নিরুপায় ছিলেন, নিঃসহায় ছিলেন, বাধ্যত। আল্লাহ বলেছেন আমি তোমাকে জয়যুক্ত করব, मैं तेरी तबलीग को ज़मीन के किनारों तक पहुँचाऊँगा। সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন তাকে। একটু আগেই আলাপ চলছিল এই বিষয়ে, এখন আর সেদিকে যাচ্ছি না। শেষ করছি সবচেয়ে শক্তিশালী, আরও অনেক আয়াত আছে, একটি শক্তিশালী মানদণ্ড বর্ণনা করে সূরা আল হাক্কা আয়াত নম্বর 45 থেকে 48। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'যাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। যদি আমার প্রিয়তম রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে কথা মিথ্যা আরোপ করতেন আমার প্রতি, আমি তাকে ডান হাতে ধরতাম, তার জীবন শিরা কেটে দিতাম, তোমাদের মাঝে কেউ তাকে রক্ষা করতে পারতো না। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন আমার সত্যতার মানদণ্ড দেখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানদণ্ড যা, আমার জন্য মানদণ্ড তা। 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে ওহী লাভের দাবি করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে উনি 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। 23 বছর জীবন পেয়েছেন ওহীর দাবির পর। সত্য ওহী ছিল, আল্লাহর সাথে যোগাযোগ ছিল, সত্য নবুয়ত ছিল, 23 বছর জীবন পেয়েছেন। যদি কেউ মিথ্যাবাদী হয় তাহলে 23 বছর জীবন পাবে না। দাবির পরে, আল্লাহর সাথে কথোপকথনের দাবির পরে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম 1880 সালে দাবি করছেন আল্লাহ আমার সাথে কথা বলেন। 1882 সালে তিনি বই ছাপিয়ে দিচ্ছেন। 1884 সালে তিনি বই ছাপিয়ে সেই দাবিগুলো উল্লেখ করছেন, কথাগুলো উল্লেখ করছেন, আল্লাহ আমাকে এই ইলহাম করেছেন। মারা যাচ্ছেন 1908 সালে। দাবির পরে পাক্কা 26 বছর, বরং এক হিসাবে এর চেয়েও বেশি সময় পেয়েছেন তিনি। সত্যবাদী না হলে কিভাবে হয়? অতএব কোরআনের মানদণ্ডে অকাট্যভাবে সত্য প্রমাণিত হন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছেন, আশা করি আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে, আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকে আমাদের এই ছিল আয়োজন। আমরা গত 4 দিনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি মুসলমানের সংজ্ঞা নিয়ে। বর্তমান সময়ে আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে বাংলাদেশে রমরমা বিরোধিতা চলছে। আর সেখানে সর্বপ্রথম আমাদের বিরুদ্ধে যে অপবাদ আরোপ করা হয় সেটি হলো আমরা মুসলমান কিনা। অতএব সে বিষয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। জামাতের মৌলিক বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু নিয়ে আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেছি। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম যিনি এই যুগের ইমাম মাহদি এবং প্রতিষ্ঠিত মুসি, তার সত্যতা নিয়ে আলোচনা করেছি। এবং সবথেকে যে বিষয়টি নিয়ে আমাদের উপরে আক্রমণ করা হয় সেটি হলো শেষ নবী প্রসঙ্গ। সেটিকেও আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে রেখেছি। আশা করি আপনাদের সামনে এই বিষয়গুলো স্পষ্ট হয়েছে। যদি স্পষ্ট হয়, আহমদিয়াতের ভূমরে আপনাদেরকে স্বাগতম। আপনারা আহমদিয়াত গ্রহণ করুন এবং সত্য জামাতের অনুসারী হন। আমাদের যারা আলোচকবৃন্দ ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদেরকে প্রশ্ন করেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই সহযোগিতাই আমাদের অনুষ্ঠানকে সার্থক করছে। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে পরবর্তী অনুষ্ঠান যখন আসবো তখন আপনাদেরকে জানিয়ে আসবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম
فمن شاء فليؤمن ومن شاء فليكفر